কাহিনী হচ্ছে কি যে আমরা স্যারের লাস্ট ক্লাসটা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে যদি একটু রিভিউ করি সেটা হচ্ছে যে যদি রিভিউ করি তো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে যে আমরা তো ফিজিবিলিটি স্টাডি শেষ করে যে এটাতে আসছিলাম আর কি যে ম্যানেজিং দ্য ইনফরমেশন সিস্টেম প্রজেক্ট, মানে আমরা কীভাবে ইনফরমেশন সিস্টেমের ক্ষেত্রে আমরা হচ্ছে যে ইনফরমেশনের ম্যানেজমেন্টটাকে আমরা কীভাবে করতে পারি বা ম্যানেজমেন্ট কীভাবে দেখানো যাইতে পারে। সো এখানে প্রথমে হচ্ছে যে জিনিসটা করবো সেটা হচ্ছে কি আমরা বলছিলাম যে আমরা প্রসেসটার এক্সপ্লেন দ্য প্রসেস ম্যানেজিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম প্রজেক্ট, অর্থাৎ আমরা ইনফরমেশন সিস্টেম আর এই প্রজেক্টের মধ্যে ধরেন একটা প্রজেক্ট তৈরি করতেছেন, ওই জায়গায় ইনফরমেশন সিস্টেমকে কীভাবে ইম্পোর্ট করবেন বা ইনফরমেশন সিস্টেমের যে প্রসেসটাকে সেটা কীভাবে ম্যানেজ করবেন। তো এই জিনিসটা হচ্ছে কি ফার্স্টে এক্সপ্লেন করতেছিলাম এই স্লাইডে, যে হচ্ছে যে ডেসক্রাইব করতেছিলাম যে হচ্ছে কি যে স্কিল রিকোয়ার্ড টু বি অ্যান এফেক্টিভ প্রজেক্ট ম্যানেজার, যে একজন এফেক্টিভ প্রজেক্ট ম্যানেজার বা প্রজেক্ট ম্যানেজিং করতে কী কী স্কিল লাগে সেগুলো হচ্ছে ডেসক্রাইব করছিলাম। তারপর হচ্ছে যে আমার প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত সবটা জিনিসকে লিস্ট আউট করতেছিলাম। প্রজেক্টের শুরু থেকে হচ্ছে বলতে আমি হচ্ছে প্রজেক্টের ইনিশিয়েশন, প্রজেক্টের প্ল্যানিং, এক্সিকিউশন, ক্লোজ ডাউন, প্রত্যেকটা জিনিস হচ্ছে কি আমরা লিস্টিং করতেছিলাম। অর্থাৎ প্রজেক্টটা আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে করব এই জিনিসটা একটা ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস। তার হচ্ছে যে ক্রিটিক্যাল পাথ শিডিউলিং, আমরা যে এইখানে যে লাস্ট থামছিলাম আর কি, পাথ শিডিউলিং, গ্যান চার্ট হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রাম। সো পাথ শিডিউলিং হচ্ছে যে আমরা কখন কোন টাইমে কিভাবে শেষ করবো, আর গ্যান চার্ট হচ্ছে কি ধরেন প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত কখন কোন কাজটা করছি। ধরেন যে আপনি বললেন যে আমি জুন মাসের কাজ শুরু করছি, জুন মাসের থেকে 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত হচ্ছে একটা কাজ করছি, রিকোয়ারমেন্ট নিচ্ছি। তারপরে জুন মাসের ধরেন যে 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত হচ্ছে যে আমি ডিজাইনিং কাজ করছি। জুন মাসের 21 থেকে 30 তারিখের মধ্যে হচ্ছে আমি প্রজেক্টের কোডিংয়ের কাজ করছি বা আর্কিটেকচার ডিজাইনের কাজ করছি। এই জিনিসগুলোকে হচ্ছে একটা চার্ট আকারে দেখানো। না, গ্যান্টের কোনো প্রক্রিয়া নেই, গ্যান্ট চার্ট। আচ্ছা, আপনাদের কিন্তু প্রজেক্ট শেষ করে আমাদের যে প্রজেক্টটা শেষ করে একটা জমা দেওয়া লাগবে, বই জমা দেওয়া লাগবে, সবাই মিলিয়ে বানাবেন। হ্যাঁ, ওই পুরো জিনিসটার একটা বই হচ্ছে বানাবেন। তো এই জন্য হচ্ছে কি স্লাইডগুলো দরকার। গেম তো এই অ্যালগরিদম। হ্যাঁ, ওটা কি মানে দেখানো যেটা দেখাতে পারি নাই। আচ্ছা, আমি তাহলে ওটা তো হচ্ছে যে মানে প্রোটোটাইপ ডিজাইন, যে আপনি তৈরি করবেন তার একটা থিম হচ্ছে যে আমাকে একটা ফার্স্টে ছবি তুলে বা করে ছবি তুলে বলতে আমি হচ্ছে ডিজাইন করে দিয়ে দিতে পারতেন। ওটার এখন দরকার নেই, ওটার টাইম শেষ। আপনি হচ্ছে এখন ডিজাইন করে দিতে হবে। তারপর দিচ্ছে যেদিন বুঝলাম তার 2 দিন পরে হচ্ছে দিয়েছিল, অনেক দিয়ে দিচ্ছে। না না, গেম নেই, গেম তো নেই। আচ্ছা আচ্ছা, তো তারপর হচ্ছে গেমগুলো পাওয়াই যায়, বুঝছেন, খালি ওই হচ্ছে ডিজাইন করতে হয়। খালি কষ্ট করে বসে 2-3 ঘন্টা দেখে দেখে কাজ করবো, এই আর কিছু না। অথবা 1 বা 2 দিন লাগবে কাজ করবো, এটা বেশি কিছু না। আমি যদি এখানে দেখি না, যেমন মনে করেন যে গতকাল আমি হচ্ছে যে ওদের কিছু আমাদের দেখছি হোয়াটসঅ্যাপটা, তো ওইটা হচ্ছে বানানো দেখাচ্ছিলাম। তো জাস্ট উপরের ডিজাইন করছি, ওরা বলছে আমাদের করে দেখায়। আমি বলছি ঠিক আছে, দেখা যাবে। শুরু করছি 2টার সময়, 5টা 5:30 বেজে গেছে, টানা দেখাচ্ছে। আমি ওরাই অধৈর্য হচ্ছে, আর কতক্ষণ করবো, কোড করতে আছে। এটা জানা দিয়ে মানে অ্যান্ড্রয়েডই মানে হচ্ছে প্ল্যাটফর্ম হচ্ছে অ্যান্ড্রয়েড, বাট কাজ করছে হচ্ছে জাভা। তো ওই বানাইছে আর কি। এখন তো আরও বাকি আছে, ওটা ফুল শেষ করতে বেশ কয়েকদিন টাইম লাগতে পারে, বাট টানা কাজ করতে হবে। তো আপনারা যদি টানা অনেক করতে পারেন, আমি হচ্ছে বইটা বানাতে চাই। এখানে বসে অনেকক্ষণ দেখবেন, এই কাজ করছে না, বাসায় করে 2-3 ঘন্টা ভিডিও দিলে করে দিতে পারবো। আমিও কোনো না কোনো জায়গা থেকে হেল্প নিয়েছি। তো ওই আর কি।
পরে কাহিনী হচ্ছে যে কোথাও যদি আটকা পড়েন সেটা, তবে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে ভিডিও করে আপনাদেরকে দিয়ে দিতে পারি। কি অবস্থা ভিডিও আচ্ছা, তো আমরা হচ্ছে আমি ইয়া করতেছিলাম ওই আগেরটার রিভিউ করছিলাম আপনার আসার আগে, ওই যেটা আসে নাই। তো মেনলি হচ্ছে যে আচ্ছা এমনি ইয়া স্লাইড বাদ দিয়ে যাই। তো ডিসাইডিং অন সিস্টেম প্রজেক্ট ডিজাইন কি, যে আমরা যখন আমাদের কাজগুলো কাউকে জমা দিব বা আমরা যখন ইয়াকে বলবো কোনো কোম্পানিকে কাজ করার জন্য বলবো, তখন আমাদের একটা ফর্ম দেওয়া লাগে। ফর্মটাকে বলা হয় সিস্টেম সার্ভিস রিকোয়েস্ট ফর্ম, যে আমাদের এই কাজটা আপনি করে দেন। সো তার একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে। ফিজিবিলিটি সেটা আপনারা জানেনই, ফিজিবিলিটি সেটা কীভাবে করা হয়। সো জাস্ট ফর্মটা দেখাই। ফর্মটা হচ্ছে অনেকটা এরকম। সো এই 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 ফর্মটার সিস্টেমটা হচ্ছে কি, যে আচ্ছা এই ফর্মটার সিস্টেমটা হচ্ছে কি, যে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কাজটা করে নিতে যাচ্ছি। তো আমাকে কী কী জিনিস দেখাতে হবে বা কী কী জিনিস ইউজার বা আমার যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি তার কাছ থেকে আমার নিয়ে নিতে হবে। সো দেখেন যে আছে যে সিস্টেম সার্ভিস রিকোয়েস্ট ইজ এ ফর্ম রিকোয়েস্টিং ডেভেলপমেন্ট অর মেনটেনেন্স অফ এন ইনফরমেশন সিস্টেম। ইট ইনক্লুডস দ্য কন্ট্যাক্ট পারসন, প্রবলেম স্টেটমেন্ট, এ সার্ভিস রিকোয়েস্ট ফর্ম স্টেটমেন্ট, আর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। চারটা জিনিস থাকতেই হবে। একটা হচ্ছে কি, যে কন্ট্যাক্ট পারসন, কার সাথে কন্ট্যাক্ট করবেন সেটা। দুই হচ্ছে যে প্রবলেম স্টেটমেন্টটা, যে প্রবলেম স্টেটমেন্ট বলতে কী বোঝায়, যে আমার যে প্রবলেমটা আমি যেটা নিয়ে কাজ করতেছি সেটা। এই জিনিসটা আপনারা হচ্ছে যে আপনাদের বইয়ের মধ্যে একটা পেজের মধ্যে রাখবেন, এটা যে আমরা কীভাবে দিচ্ছি। এই সার্ভিস রিকোয়েস্ট স্টেটমেন্ট, যে আমরা স্টেটমেন্ট প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে প্রবলেমটা আমরা কীভাবে দেখতেছি সেটা। আর সার্ভিস রিকোয়েস্ট স্টেটমেন্ট হচ্ছে কি, যে আমি এই কাজটা এভাবে করতে যাচ্ছি, তার জন্য আপনার কাছে রিকোয়েস্ট করতেছি যে আপনি আমাকে কাজটা এভাবে করে দেন। ওইটাকে বলা হয় সার্ভিস রিকোয়েস্ট। আর লাস্ট হচ্ছে কি কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশন হচ্ছে কি, যে কার সাথে কন্ট্যাক্ট করতে হবে। সো তার একটা এক্সাম্পল এখানে দেখতে পারেন, ছবির মধ্যে দেখানো আছে। সো প্রথমে হচ্ছে কি, যে আপনার কন্ট্যাক্ট পারসন, কার সাথে কন্ট্যাক্ট করবেন সেই কন্ট্যাক্টের হচ্ছে যেটা। আচ্ছা, তারপর হচ্ছে প্রবলেম স্টেটমেন্টটা। প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে কি, যে আমি কি কি প্রবলেম নিয়ে বা আমার যে প্রবলেমটা সেটা কি, সেটা নিয়ে কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট। যে বলা আছে, যদি দেখতে না পারেন আমি যদি বলি যে সেলস গ্রোথ, এটা হচ্ছে বলি সেলস গ্রোথ and PPF has cost return, এর মানে বড় হয় স্লাইড তো বড় করা যায়, বাট ইয়া করা যায় না। একটু জুম করে দিই। Sales growth at PBF is has cost greater volume of work for the manufacturing support unit with purchasing, further more concentration or customer। মানে মেন কথা হচ্ছে কি, যে আমার প্রবলেম স্টেটমেন্ট আর কি, প্রবলেমটা কি আমার, সো সেটা হচ্ছে আমি পুরোটা রিড না বললাম। সো এটা নিয়ে হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে। আর তারপর হচ্ছে কি সার্ভিস রিকোয়েস্ট। সার্ভিস রিকোয়েস্ট হচ্ছে কি, যে আমার চলে গেছে। সার্ভিস রিকোয়েস্ট হচ্ছে কি, আমার আমি যে কাজ করাতে চাচ্ছি সেই কাজটা করানোর জন্য তার কাছে রিকোয়েস্ট করা যায়, হ্যাঁ আপনি আমার কাজটা এভাবে করে দেবেন, আর হচ্ছে যে আমার এই কাজগুলো এই সময় করে দেবেন, তার জন্য আমি আপনাকে পে করবো। সো এই জিনিসগুলো হচ্ছে কি রিকোয়েস্ট করা তার কাছে। সো এই জিনিসটা হচ্ছে কি আমার সার্ভিস রিকোয়েস্ট। আর দেন হচ্ছে যে আমার কন্ট্যাক্ট পারসন। কন্ট্যাক্টটা হচ্ছে কি, যে ইজ লিয়েসন প্লিজ মার্টিন, এটা যে আমি এইভাবে হচ্ছে কন্ট্যাক্ট করে আমার এখানে হচ্ছে টেলিফোন নাম্বারটা দিলেন, ফ্যাক্স দিলেন বা ইমেল দিলেন, যদি ফোন নাম্বার দিয়েছিল ফোন নাম্বার দিলেন, দিয়ে হচ্ছে কি আপনি কাজটা করে নিতে পারবেন। সো এই হচ্ছে কি আমার সিস্টেম। যে সিস্টেম হচ্ছে কি, আমি SSR বা সিস্টেম সার্ভিস রিকোয়েস্টটা চাইতে পারি। কার কাছ থেকে চাইতে পারি? আমার ইউজারের কাছ থেকে চাইতে পারি। বা যে ইউজার বলতে আমি একটু যে আমাকে প্রোডাক্টটা বানিয়ে দিল ম্যানুফ্যাকচার। এন্ড ইউজার বলতে এন্ড ইউজার না, এন্ড ইউজার তো যে হচ্ছে ইউজ করতেছে। আমার হচ্ছে ম্যানুফ্যাকচার, যার কাছ থেকে রিকোয়েস্ট করতেছি। এখন মনে করেন যে হয় আপনি কাজ করেন অথবা হচ্ছে যে কাউকে দিয়ে হচ্ছে কাজ করান।
সো এই জিনিসটা হচ্ছে কি আপনাকে ফরম্যাট দ্রুত যেতে হবে। ধরেন যে যখন বড় কোনো প্রজেক্ট হয় তখন টেন্ডার দেওয়া লাগে না, ঠিক ওরকম সফটওয়্যারের ক্ষেত্রে আমাদের কিছু কাজের জন্য টেন্ডার বেস আমাকে দিয়ে দিতে হয়, যে তাকে বলার জন্য যে আপনার এই জিনিসগুলো হচ্ছে আমাকে দিতে হবে বা কাজ করে দিতে হবে, তো তার জন্য ফর্ম হবে, সেই ফর্মটা হচ্ছে এরকম। সো আমরা তো সেট নিয়ে কাজ করতেছি, মানে হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন। সো পুরো জিনিসটাই হচ্ছে আমাদের অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা, আর কেউ আসবে না? সো ম্যানেজিং দ্য ইনফরমেশন সিস্টেম প্রজেক্ট, যে আমাদের ইনফরমেশন সিস্টেম প্রজেক্টে মেইনলি 4টা জিনিস থাকতেছে ম্যানেজমেন্ট করার জন্য। একটা হচ্ছে প্রজেক্ট, একটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, একটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, আর একটা হচ্ছে ডেলিভারেবল। আচ্ছা, সো প্রজেক্ট হচ্ছে যে পুরা কাজটা কি সেটাকে বলা হয় প্রজেক্ট, এ প্ল্যান আন্ডারটেকিং অফ রিলেটেড অ্যাক্টিভিটিস টু রিচ অ্যান অবজেক্টিভ দ্যাট হ্যাজ এ বিগিনিং অ্যান্ড এন্ড। অবভিয়াস একটা প্রজেক্ট হইতে হলে সেই প্রজেক্টের একটা বিগিনিং থাকতে হবে, একটা এন্ড থাকতে হবে, এবং হচ্ছে কি প্ল্যান আন্ডারটেকিং, যে এই বিষয় নিয়ে প্রিভিয়াসলি চিন্তা করে তার এরকম একটা আউটপুট বের হতে পারে, এরকম দিতে পারে। ধরেন যে আমি বললাম যে হোয়াটসঅ্যাপ বানাবো, সো হোয়াটসঅ্যাপ বানাতে গেলে আমাকে ক্লায়েন্ট বললো যে আমাকে এটা চ্যাটার বানায় না। সো ক্লায়েন্ট যদি তখন বলে বা ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন না যে কী ধরনের চ্যাটার, যা থেকে আমি কাজ দিয়েছি যে ম্যানেজমেন্টটা আমাদের ইউনিভার্সিটি। সো এটার কাজ করতে গেলে আপনাকে তো আপনি আমাকে বলেন না যে স্যার কী কাজ করবো, কাজের শুরু থাকতে হবে, একটা শেষ থাকতে হবে, একটা প্ল্যান বয়ে থাকতে হবে, আন্ডারটেকিং প্ল্যান। সো মানে আপনি যে কাজ করবেন সেই সম্পর্কিত সেই রিলেটেড অ্যাক্টিভিটিসের আন্ডারটেকিং প্ল্যান থাকতে হবে, যেটা একটা শুরু থাকতে হবে এবং একটা শেষ থাকতে হবে। এই জিনিসটাকে বলা হয় প্রজেক্ট। প্রজেক্ট ম্যানেজমেন্ট হচ্ছে কি যে শুরু থেকে শেষ পর্যন্ত যেটা মানে ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউটিং আর হচ্ছে ক্লোজ ডাউন, এই পুরো জিনিসের কন্ট্রোল প্রসেস, সেটাকে বলা হয় প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজার হচ্ছে যারা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে একজন ইনিশিয়েশন থেকে ক্লোজ ডাউন পর্যন্ত, অর্থাৎ অ্যানালিস্ট যারা তারা এবং যারা ম্যানেজমেন্টের সাথে আছে এবং লিডারশিপ স্কিলসে ভালো আছে, তারা হচ্ছে কি এই প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করতেছে। আর ডেলিভারেবল হচ্ছে কি যে এন্ড প্রোডাক্ট, যে একদম এসডিএলসির লাস্টের যে প্রোডাক্টটা আসলো সেই প্রোডাক্টটা যে ডেলিভার করবো ক্লায়েন্টের কাছে, সেই ডেলিভারেবলটা কি, সেটা হচ্ছে কি আমার যেটা হচ্ছে কি আমি একটা শিল্পী এসডিএলসি দেখাইছিলাম, একদম লাস্টে দেখাইছিলাম ডেপ্লয়মেন্ট। ডেভেলপমেন্ট কথাটার মানে হচ্ছে যে আমি প্রজেক্টটাকে, বা আপনি ধরেন যে আপনি অ্যাপটা বানানোর পরে আপনি অ্যাপটা হচ্ছে গুগল দিচ্ছেন, ওই যে প্লে স্টোরে দিচ্ছেন, এখন হচ্ছে কেউ ইনস্টল করতে পারবে, গেম খেলতে পারবে। ওই যে ইনস্টলমেন্টের জন্য আপনি দিয়েছেন বা ইনস্টলেশনের জন্য আপনি দিয়েছেন, ওটাই হচ্ছে কি আমার ডেলিভারেবল ফেজ। আচ্ছা, কেউ একটু সামনে বসতে পারেন, তাহলে আমি সামনে যাই। চেঞ্জ করুন, চেঞ্জ করবেন একটা। আচ্ছা, তো পয়েন্টটা হচ্ছে কি যে আমরা মনে আছে এক মিনিটটা বলি। আচ্ছা, আজকে কিন্তু একটু বেশি প্রেশার করতে পারে বিকজ অফ আজকে অনেকগুলো জিনিস কি হচ্ছে কিন্তু আমরা শেষ করবো। আচ্ছা, আজকে পরবর্তীতে যেন জিনিসটা আবার রিপিট করতে না হয়, বিকজ অফ আজকে জিনিসটা হয় যদি কেউ না আসে ভিডিওতে বেরোতে কিন্তু আরও একদিন টাইম লেগে যাবে, তা আপনারা হচ্ছে ওদেরকে ব্রিফ করে দিয়ে, কারণ আজকে ম্যারাথন চলবে। এখান থেকে শুরু করতেছি আমরা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এই লাইফ সাইকেলটা যে এসডিএলসি যে সফটওয়্যারের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কী করতেছি, ইনিশিয়েশন থেকে তারপর লাস্টে ক্লোজ ডাউন পর্যন্ত। দুই হচ্ছে কি অর্গানাইজেশনাল চেঞ্জ অ্যান্ড কমপ্লেক্সিটি। অর্গানাইজেশনাল চেঞ্জ কি যে আমি যে অর্গানাইজেশনে আছি তার উপর বেস করে আমাকে কী কী কাজ করতে বলা হয়েছে সেটার উপর চেঞ্জ, এবং তার কমপ্লেক্সিটি কেমন। কমপ্লেক্সিটি কি যে আমি যে কাজটা করতেছি সেই কাজটা কতটুকু পর্যন্ত ফিজিবল, বা এই কাজটা করতে গেলে আমি আমার কোনো পসিবল কিনা, বা হচ্ছে যে আমি কাজটা আদতে করতে পারবো কিনা, আমার কাছে রিসোর্স আছে কিনা, বা আমার কাছে ওই পরিমাণ টেকনোলজি আছে কিনা, তো সব কিছু আমাকে দেখতে হচ্ছে। সো সেই জিনিসটাকে বিবেচনা করা, সো সেটা হচ্ছে কি কমপ্লেক্সিটি। তারপরটা হচ্ছে কি কন্ট্রাক্টরস অ্যান্ড ভেন্ডরস। কার সাথে কন্ট্রাক্ট করতেছি কাজ নিয়ে, কার সাথে কন্ট্রাক্ট করতেছি কথাটার মিনিং হচ্ছে যে আমি যাকে কাজ দিচ্ছি অথবা যার কাছ থেকে কাজ নিচ্ছি তার সাথে কন্ট্রাকচুয়ালে করা, তো ফর্মটা দেওয়া থাকে। তারপর হচ্ছে যে তাকে আমি যেটা বলছিলাম আপনাদেরকে যে টাকা পয়সার বিষয়টা, আপনি টাকা পয়সা কীভাবে দেবেন বা কীভাবে নেবেন তার একটা থাকতে হবে, যে আমি পার ঘন্টায় টাকা নিব, বা হচ্ছে যে পার কাজে টাকা নিব, বা কাজকে 4 ভাগে ভাগ করে ভাগে ভাগে টাকা নিব, যতটুকু হোক আমি করে টাকা নিব।
সো এই টাকা নেওয়ার বিষয়টাও কিন্তু আমাকে ওখানে রাখতে হবে এবং ইউজারকে বলতে হবে যে বানাচ্ছে ম্যানুফ্যাকচার তাকে আমার বলতে হবে যে আমাকে এই এত পরিমাণ টাকা হচ্ছে আপনি আমাকে এইভাবে আমাকে দেবেন। ধরেন আপনি ফুল প্রজেক্ট বানালেন, এই ধরেন যে আপনি ইউনিভার্সিটি একটা বানালেন, প্রজেক্ট বানালেন, আমার ইচ্ছা আছে যে ওই ইউনিভার্সিটির প্রজেক্টে ঢুকে যে কেউ করতে পারবে, পরীক্ষাও দিতে পারবে, ধরেন MCQ টেস্ট বা সি পরীক্ষাও চাইলে কেউ দিতে পারবে। তো চাচ্ছি না, কিন্তু চাইলে হচ্ছে কি যে এখানে ধরেন আপনারাই কেউ পরবর্তীতে কাউকে পরীক্ষা দিতে পারবেন, বা সে হচ্ছে যে আমাদের এই ফর্মের ভেতরেই সে হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্ট করতে পারবে, এরকম একটা আর কি আমাদের যে যে ওয়েবসাইটটা যেটা বানাচ্ছি। আমি চেষ্টা করবো যে আপনারা যেটা বানাচ্ছেন একটা ওয়েবসাইটটা আপনারা করে রেসপন্সিভ করবেন, আমি চেষ্টা করবো এটা অ্যান্ড্রয়েড ভার্সনটা বানাবো। আচ্ছা, তো দ্যাট মিনস হচ্ছে এই প্রজেক্ট আমাদের চলবে, যে প্রজেক্টটা করতেছি আমাদের এটা আগামী সেমিস্টার পর্যন্ত আমাদের চলবে প্রজেক্টটা। আচ্ছা, সো তাহলে হচ্ছে কন্ট্রাক্টর আর ভেন্ডর আমরা দেখলাম। ম্যানেজিং পিপল, আমার কোন কোন পিপল লাগবে কাজ করার জন্য, সে হচ্ছে যে আমার ডিজাইনার দরকার, ডিজাইনার লাগবে, আমার টেস্টার লাগবে, আশা করি কিউএ দেখবেন, মানে কোয়ালিটি অ্যাসুরেন্স দেখবেন। সো আমার টেস্টার লাগবে, কোয়ালিটি অ্যাসুরেন্স লাগবে, আমার শুধু কোডার লাগবে, ডেভেলপার লাগবে, তারপর হচ্ছে মার্কেটিং করবে, মার্কেটিংয়ের লোক লাগবে, তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতেছে, আর্কিটেকচার ডিজাইন করতেছে, সবগুলো জিনিস কিন্তু আমার লোক দরকার। দেন হচ্ছে কি মেথোডোলজিস অ্যান্ড টুলস। আচ্ছা, আমার কি কি টুল দরকার সেই টুলগুলোকে নিয়ে আমি কাজ করতেছি, আমার টেকনোলজিক্যাল টুল, এবং তার পাশাপাশি হচ্ছে মেথোডোলজি, কোন মেথডে আমি কাজ করবো, যে মেথড, অ্যাজাইল মেথড, স্পাইরাল মডেল, বা কোনো মডেল দিলাম আমি সেই মডেলগুলো নিয়ে কাজ করতেছি। তারপর হচ্ছে কি টাইম এন্ড রিসোর্স কনস্ট্রেন্ট, যে আমার এই সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবো কিনা এবং এই রিসোর্সের মধ্যে কাজ শেষ করতে পারবো কিনা। আমার কাছে আছে হচ্ছে মোট 100 পিসি। এখন আমি কন্টেস্টের জন্য ভার্সিটি থেকে করলাম যে 500 স্টুডেন্ট এসে কাজ করতে পারবে। তো 500 স্টুডেন্টকে আমার পক্ষে এখানে আনা পসিবল, আমি সর্বোচ্চ 200 আনতে পারবো। একটা পিসিতে 2 জন কাজ করবে বলে 100 পিসি আছে আমার, 200 জন। আর যদি 3 জন করে, যেমন বিভিন্ন জায়গায় 3 জন করে হচ্ছে যে কন্টেস্ট হয়, সো একটা পিসির জন্য 3 জন থাকতে পারে। সো আমি সর্বোচ্চ 300 আনতে পারি, 500 থেকে দিতে পারবো পারবো না। সো আমার জন্য হচ্ছে ওই রিসোর্সটাও দেখতে হবে এবং টাইমটাও দেখতে হবে। টাইম এবং রিসোর্স দুইটা কনস্ট্রেন্ট, আমি কাজটা টাইমে শেষ করতে পারতেছি কিনা। ডকুমেন্টেশন এন্ড কমিউনিকেশন, ডকুমেন্টেশন হচ্ছে কি যে প্রত্যেকটা কাজের পিছনে লিখে রাখা বা তা ডকুমেন্ট করে রাখা যে আমি এই কাজটা এইভাবে করতেছি। তো সে যেমন জিজ্ঞেস একটা ভালো কথা বলছিল যে যে অ্যান্ড্রয়েডে বানাচ্ছেন প্রজেক্ট, ডকুমেন্ট করে রাখছি, আমি এখন করিনি কারণ যেহেতু এখন টেস্টিং পর্যায়ে আছে। তো ডকুমেন্টেশন করার মিনিংটা হচ্ছে কি যে ধরেন আমি এই কোডটা পরবর্তীতে ইউজ করব, বা হচ্ছে যে কোডটাকে হচ্ছে যে বা কোডটা বললাম আচ্ছা কি আমাদের কিন্তু লিডারশিপ স্কিল দরকার। আপনাদের পুরো প্রজেক্টের লিডার কিন্তু যে হ্যাঁ না, আমাদের কিন্তু প্রজেক্ট লিডার কিন্তু সো লিড তৈরি করবে, লিডারশিপ স্কিলটা বাড়াতে হবে না। দেন হচ্ছে ডকুমেন্টেশন এন্ড কমিউনিকেশন। তো দেখেন লিডারে কিন্তু অনেক অনেক কাজ, কি জন্য তাকে ফুল প্রজেক্টে কমিউনিকেট করতে হবে যে কে কোনটা কাজ করলো, কে করলো না, বা হচ্ছে যে পুরা কন্ট্রোল সেকশনটা কিন্তু তার হাতে, যে মিল কাজ জমা দিচ্ছে এই বুঝছো, তারপর হচ্ছে যে বকা টকা দিয়ে কাজ বের করবে। হ্যাঁ, এই কাজ কিন্তু আলটিমেটলি পারবে। হ্যাঁ, আপনারা যদি পরে বাইরে কাম কিছু করার নাই, কারণ হচ্ছে কাজ হচ্ছে লোক কাছে বুঝে নিব। তো আমার কাজ না দিলে তো পরে করবে, মাইন্ডটা কেটে পারে। আচ্ছা, দিন হচ্ছে যে কাস্টমার অ্যান্ড ম্যানেজমেন্ট এক্সপেকটেশন, যে আমার যে কাস্টমার সে আমার এক্সপেকটেশনটা বা তার এক্সপেকটেশনটা সে ফুলফিল হতে পেরেছে কিনা আমার কাজের মাধ্যমে, বা আমার যে ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্টটা আমি যে কাজ তাকে জমা দিয়েছি, ধরেন আমি নিজে কাজ পেয়েছি অথবা ম্যানেজমেন্টের থ্রুতে কাজ পেয়েছি। সো ম্যানেজমেন্ট আমার কাজে সন্তুষ্ট কিনা, বা হচ্ছে যে আমার যে কাস্টমার সে আমার কাছে সন্তুষ্ট কিনা, বা আমার কাজ দ্বারা ম্যানেজমেন্ট সন্তুষ্ট কিনা। তো সেটা দেখতে হচ্ছে। লাস্ট হচ্ছে টেকনোলজিক্যাল চেঞ্জ, যে যদি এর পরবর্তীতে এই চেঞ্জটা বলতে আমি এই জন্য বুঝাইছি যে ধরেন পরবর্তীতে যদি কোনো কারণে আমাকে চেঞ্জ করতে হয়, ক্লায়েন্ট আমাকে বললো যে আমার এতটুকু ভালো লাগতেছে না। যেমন কালকে আমার একটা দেখে একজন বলতেছিল স্যার আপনার বলছে না কি জানি বলছিল যে স্ট্যাটাসটা এই পাশে দেওয়া যায় কিনা,
বা কন্ট্যাক্টটা কি পাশে দেওয়া যায় না, বা মানে কলিংটা এই পাশে দেওয়া যায় কিনা, বললাম যে হ্যাঁ দেওয়া যায়, অবশ্যই দেওয়া যায়। ও সো মানে মানে আগের যেটা ছিল সেটাই আমরা কেন দিতেছি, হোয়াটসঅ্যাপটা অন্যরকম করে দিতে পারি কিনা, তো হ্যাঁ দেওয়া যেতে পারে। সো টেকনোলজিক্যাল চেঞ্জ আপনাকে কথা বলার উদ্দেশ্য হচ্ছে কি যে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার এটা পছন্দ হয় নাই, আমাকে এইভাবে একটু দিকে চেঞ্জ করে দেন। আচ্ছা আচ্ছা, তো তারপর হচ্ছে কাস্টমারের কাস্টমারের ম্যানেজমেন্টের এক্সপেকটেশনস, আর এই পুরো জিনিসটাকে হচ্ছে দ্য আর্ট অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের পুরো জিনিসটা হচ্ছে এরকম। ঠিক আছে, তো এটা দেখার কিছু নাই। আমরা ফেজ 1 থেকে ফেজ 4 পর্যন্ত এই চারটা জিনিস হচ্ছে আমরা করি: ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউশন আর পোস্ট। আর এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখব কিভাবে হচ্ছে যে আমরা জিনিসগুলোকে দেখাতে পারি: গ্যান্ট চার্ট, ডায়াগ্রাম, পার্ট ক্যালকুলেশন, ক্রিটিক্যাল পাথ শিডিউলিং আর প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। এটা হয়তো দেখবো না, এই চারটা জিনিস আমরা দেখবো। আমি জাস্ট তাও দেখছিলাম। সো আচ্ছা, গ্যান্ট চার্ট সরাসরি আচ্ছা গ্যান্ট চার্টে হচ্ছে কি যে টাস্ক ডিউরেশন থাকে, অর্থাৎ কোন টাস্কটা আমি একটু বললাম না, কোন টাস্কটা কবে করতেছেন। সো এই জিনিসটার ডিউরেশনটা হচ্ছে কি দেখানো হয় ছবির মাধ্যমে বা একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে। টাইমও বদলে, যদি কোনো কারণে টাইমও বদলে হয়ে যায় সেটাও দেখানো হয়। স্ল্যাক টাইম ডিউরেশন, স্ল্যাক টাইম হচ্ছে কি, স্ল্যাক টাইম কি লিখছেন? যে টাইম কোনো কিছু করা হয় না স্ল্যাক টাইম মানে স্ল্যাক টাইম বলতে মানে আমার সময়ের মধ্যে আমি কাজটা হচ্ছে জাস্ট মানে নরমালি তো স্যার স্ল্যাকিং বলতে বুঝে নেবে বলে স্ল্যাকিং বুঝে রাখা বলে। এটা হচ্ছে কি, ধরেন আপনি কাজ করতেছেন, কাজ করার সময় আমি বললাম যে 2 মাসের মধ্যে আমার এই পোস্টটা জমা দেওয়া লাগবে। সেটা আমি আপনি বললেন যে আমার এই রিকোয়ারমেন্টগুলো আনতে আর একটা মাস টাইম বেশি লাগবে। ও আচ্ছা ঠিক আছে, আপনি আরো 2 মাস বেশি দিলাম, ওই কাজটা শেষ করে আমাকে সুন্দর করে জমা দেন। এই যে মাঝখানে যখন 2 মাসের জায়গায় 4 মাস হয়ে যাচ্ছে, এই মাঝখানে 2টা মাস আরো এক্সট্রা অ্যাড হয়ে গেল না, সেটার জন্য প্রজেক্টের কোনো ক্ষতি হচ্ছে না। এই টাইমটাকে বলে স্ল্যাক টাইম। আচ্ছা, সো কোন স্ল্যাক টাইম আছে কিনা সেটাও কিন্তু আমাদের, আমি বলছিলাম যে স্ল্যাক টাইম দেওয়া লাগবে, স্ল্যাক টাইম আছে কিনা আমার পুরো প্রজেক্টের মধ্যে সেটা হচ্ছে দেখাতে হবে। নেটওয়ার্ক ডায়াগ্রাম হচ্ছে কি, টাস্ক ডিপেন্ডেন্সি, যে কোন টাস্কটা কিসের উপর বেস করে আমরা কাজটা করতেছি। ডু নট শো টাইম ওভারল্যাপ বাট শো প্যারালালিজম। টাইম ওভারল্যাপ হচ্ছে কি একটার মধ্যে আরেকটা কাজ আসছে কিনা সেটা আমরা না দেখে আমরা এখানে প্যারালালিজম অর্থাৎ হচ্ছে কি একই সাথে কয়েকটা কাজ চলতেছে না বা একটা টাস্ক চলতেছে না সেটা হচ্ছে দেখতে পাই। আমি দেখছিলাম কিন্তু 0 থেকে 1 1 2 দিয়ে 2বার যায়। শো স্ল্যাক টাইম ইন বক্সে, যদি কোনো স্ল্যাক টাইম থেকে থাকে সেটা আমাকে বক্স আকারে দেখে। আচ্ছা, এটা হচ্ছে আমার গ্যান্ট চার্ট। তা দেখেন, সো গ্যান্ট চার্টটা হচ্ছে আমি টিউটোরিয়াল ওয়ার্কস করে একটু চাই নিন, আমি দিয়ে দিব ছবিটা আমার কাছে যেটা আছে। সো আপনারা যখন লাস্ট সেমিস্টার প্রজেক্ট করবেন প্রত্যেকে কিন্তু শিডিউলিংয়ে গ্যান্ট চার্টটা করতে হবে। আমরা যখন লাস্টে প্রজেক্ট করবেন তখন 6টা থেকে 7টা চ্যাপ্টার হতে পারে। সো চ্যাপ্টারের 3 নম্বর যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা মানে যে বইটা থাকে না, বই বানাবেন যে, তো প্রথম দিকে তো আপনারা হচ্ছে যে ইন্ট্রোডাকশন, হিস্টোরিক্যাল চ্যাপ্টার 2 এ হচ্ছে যে হিস্টোরি, যে এর পেছনে কোনো কিছু আছে কিনা, লিটারেচার রিভিউ আছে কিনা সেগুলো দেখবেন। বাট 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে কি ম্যানেজমেন্ট, পুরো জিনিসটা হচ্ছে স্যার থেকে আসবে, যে আপনার প্রজেক্টটা করতে মানে কখন শুরু করছেন, কীভাবে কাজ করছেন, কখন শেষ করছেন, কাজ করার মাঝখানে কী কী হয়েছে, বা প্রজেক্টের অ্যাকাউন্টেবিলিটি কথাটা মানে হচ্ছে যে ধরুন যদি 3 জন বা 4 জন প্রজেক্ট করে থাকেন, 4 জনের কে কে কোন কোন পার্টটুকু করছেন, কোন জায়গায় কাজ করছেন, বা হচ্ছে যে প্রজেক্টটার সামাজিকভাবে এটার কোনো এফেক্ট আছে কিনা, টেকনোলজির কোনো এফেক্ট আছে কিনা, পলিটিক্যাল কোনো এফেক্ট আছে কিনা, সোসাইটিক্যাল কোনো মানে এই ধরনের এফেক্টগুলো আছে কিনা, এটাকে পেস্ট বলা হয়। পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল, টেকনোলজিক্যাল পেস্ট। আরেকটা হচ্ছে কি SWOT অ্যানালাইসিস। SWOT হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস, থ্রেট। আপনি যে প্রজেক্টটা প্রপোজালটা দিয়ে প্রজেক্টটা তৈরি করতেছেন, সেই প্রজেক্টের স্ট্রেংথের পার্টগুলো কোনটা, উইকনেসগুলো কোনগুলো, কোন জায়গায় উইকনেস আছে। আপনি বলতে পারেন যে উইকনেস হচ্ছে যে আমার এই প্রজেক্টে এই পোর্শনগুলো ইউজ করতে পারতেছে বা এই পোর্শনগুলো ইউজ করতে পারতেছে না, তাদের জন্য এই জিনিসটা ঝামেলা, বিকজ অফ তাদের কম্পিউটার র্যাম কম। আচ্ছা, তো 3 নম্বরে হচ্ছে বললাম অপরচুনিটিস, এইখান থেকে আরও নতুন কী করা যেতে পারে। আর থ্রেট হচ্ছে ভালনারেবিলিটি, যেমন কোনো কারণে আপনার প্রজেক্টটাকে কেউ অ্যাটাক করতে পারে, অ্যাটাক করে যে আপনার করতে পারে, যে আপনার ভেঙে ফেলতে পারে, ভেতরে ঢুকতে পারে, বা আপনার কোনো ক্ষতি করে দিতে পারে। এমন এক জায়গায় উইকনেস আছে যে উইকনেসের কারণে আপনার ক্ষতি হতে পারে প্রজেক্টের মধ্যে।
এটা হচ্ছে থ্রেড। দেখ ওই জিনিসটা হচ্ছে কিন্তু আমরা দেখবেন। তো এই জ্ঞান চার্টের শুরুতে হচ্ছে কি আমরা তাহলে দেখেন উইক 1 উইক 2 উইক 3 উইক 4 এটা উইক মানে উইক ওয়াইজ দিতে পারেন, ডে ওয়াইজ দিতে পারেন। যদি দিয়ে দেন তাহলে হচ্ছে কি ধরুন বললাম জুন 30 থেকে জুলাই 21, আবার এরপর হচ্ছে জুলাই 20 থেকে এত, আবার এভাবে করে মোট মনে করেন যে এতগুলো টাইম আপনি দিলেন। সেই টাইমের মধ্যে স্যাম্পল টেক্সট হচ্ছে আপনি বললেন যে আমি রিসার্চ করতেছি। সো রিসার্চ হচ্ছে আপনি আমি এখানে কিছু লিখতে হয় না, এটা জাস্ট লিখে দিচ্ছি এই জন্য পাইছিলাম আপনি জাস্ট লিখে দিচ্ছি, এখানে কিছু লিখতে হয় না। ধরেন এখানে লিখলেন রিসার্চ। এই রিসার্চটা হচ্ছে কি মানে বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন আমি বললাম জুন 21 থেকে জুলাই 30 এই টাইমের মধ্যে আপনি হচ্ছে রিসার্চ, আপনি হচ্ছে এই পুরো টাইমটা হচ্ছে রিসার্চ করছেন, এটা একটু একটা কারণ দিয়ে। এরপরে মনে করেন যে আপনি করছেন কোডিং করছেন সাপোজ, কোডিংয়ের জন্য আলাদা একটা টাইম দিলাম, টাইম ডিউরেশন দিলাম। ওই টাইমের মধ্যে এখান থেকে আপনি এই টাইম ডিউরেশন হচ্ছে কাজ করতে হবে। এই জিনিসটাকে বলা হচ্ছে জ্ঞান চার্ট। ঠিক আছে? জ্ঞান চার্ট বানানোর বিভিন্ন ওয়ে আছে। আপনারা সফটওয়্যার দিয়েও করতে পারেন, এমনি এমএস ওয়ার্ড এক্সেলও করতে পারেন, হাতেও করতে পারেন। জাস্ট এভাবে হচ্ছে কি আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টটা দেখান। পার্ট চার্ট হচ্ছে কি যে প্রোগ্রামিং ইভালুয়েশন রিভিউ টেকনিক, মানে আমার টাস্ক ডিউরেশনের এইটা যে জ্ঞান চার্ট দেখালাম, এইভাবে পার্ট চার্টটা বের করা যায় আমার কত টাইম লাগতেছে বা কত কাজের মধ্যে কোন টাস্কে কি পরিমাণ টাইম লাগতে পারে। তো সেটা হচ্ছে দেখানো যেতে পারে। এখানে 3টা জিনিস বা 4টা জিনিস ইউজ করা, মানে মেইনলি 3টা জিনিস ইউজ করা হয়। সেটা হচ্ছে কি যে ও হচ্ছে অপটিমিস্টিক টাইম, পি হচ্ছে পেসিমিস্টিক টাইম, আর আর হচ্ছে রিয়েলিস্টিক টাইম। এই অপটিমিস্টিক টাইম কাকে বলে ধরেন মনে আছে অপটিমিস্টিক? আচ্ছা সবসময় আমি বলি অপটিমিস্টিক হচ্ছে ধরেন আপনি বললেন যে আমার প্রজেক্টটা করতে 1 মাস লাগবে, 1 মাসের মধ্যে প্রজেক্টটা শেষ হয়ে যাবে, এর বেশি আমার লাগবে না, বেস্ট কেস। আর ওর্স্ট কেসে বললেন আমার প্রজেক্টটা করতে 1 বছর লাগবে, অনেক বেশি। আপনি কাজের ধরন অনুযায়ী কাজ টাইম অনেক বেশি বলে দিচ্ছেন যে আমার প্রজেক্টটা করতে 6 মাস বা 1 বছর লাগবে। এটা হচ্ছে পেসিমিস্টিক। বাট রিয়েলি আপনার কতটুকু টাইম লাগবে সেটা হচ্ছে রিয়েলিস্টিক। আর এই জিনিসটা তাহলে আমাদের এক্সপেক্টেড টাইমটা বের করা হয় 3টা জিনিসের উপর বেস করে। অপটিমিস্টিক টাইম, পেসিমিস্টিক টাইম যেটা যোগ করলাম, তার সাথে যে রিয়েলিস্টিক টাইম তার সাথে 4 গুণ করে যোগ করে 6 দিয়ে ভাগ। অপটিমিস্টিক টাইম, পেসিমিস্টিক টাইম, রিয়েলিস্টিক টাইমকে 4 দিয়ে গুণ করে 3টা যোগ করে 6 দিয়ে ভাগ। তাহলে যেটা আসবে সেটা হচ্ছে কেমন এস্টিমেটেড টাইম বা এক্সাক্ট টাইম। বা এক্সাক্ট টাইম তো কখনো হবে এস্টিমেটেড টাইম যে এরকম টাইম আমার লাগতে পারে। এক্সাম্পল দেখি। তো দেখেন এই হচ্ছে অ্যাক্টিভিটিগুলো 1 থেকে 8 পর্যন্ত হচ্ছে আমরা অ্যাক্টিভিটি এস্টিমেশন টাইম আর এক্সপেক্টেড টাইম। যে টাইম এস্টিমেটেড টাইম হচ্ছে কি যে আমি যদি এটা উইকে নিই, এটা ডেতেও নিতে পারেন সমস্যা নেই, বা মান্থও নিতে পারেন, আপ টু ইউ। সো আমি ধরে নিলাম যে আমার রিকোয়ারমেন্ট কালেকশনে হচ্ছে যে 1 উইক লাগবে বেস্ট কেসে। ওয়ার্স্ট কেসে হচ্ছে কি আমি ধরে নিলাম আমার 9 উইক লাগতে পারে, বাট আদতে আমার টাইম লাগছে হচ্ছে রিয়েলিস্টিকলি 5 উইক। সো এক্সপেক্টেড টাইমটাকে আমি তাহলে কি করতে পারি ও প্লাস পি প্লাস 4/6। তাহলে আপনি দেখতে পারেন যে 1 প্লাস 1 প্লাস 4 তারপর হচ্ছে 20 আর হচ্ছে 9, তাহলে হচ্ছে কি 6/6। তাহলে 30/6 5। তোমার এক্সপেক্টেড টাইমটা হচ্ছে 5। বুঝতে পারছি? ম্যাথমেটিক্যাল টার্ম এইভাবে টুকটাক আসতেই পারে। পার্ট অ্যানালাইসিস আমি ধরুন যে আপনার যদি জিনিসটাকে বুঝে নেবেন, তারপর হচ্ছে আপনি ম্যাথ যদি দিয়ে দিই এই অনুযায়ী হচ্ছে আপনি অ্যান্সার করবেন যে পার্ট অ্যানালাইসিস হয় কিনা। কিন্তু স্যার এই মানে ম্যাথ বলতে কি যে আমাকে এরকম হচ্ছে সব কিছুর আইটেম দেওয়া হবে? আইটেম আপনি তৈরি করে নেবেন, আমি আপনাকে জাস্ট ঘটনা বলবো। ও আচ্ছা, আপনি একটা ডিসক্রাইব করে দেবেন, দেন হচ্ছে আমরা ওই অনুযায়ী সবগুলো মান বসাই, দেন হচ্ছে অঙ্ক রাখবো। ধরে নেন আমি এখানে 8টা দিচ্ছি, আপনি আমার ঘটনা দেখে বুঝবেন যে আমি আমার ঘটনাতে কয়টা উল্লেখ করছি। সো এখন আমি তো টাইম দিয়ে দেবো না, টাইম আপনারাই দিন, তাহলে এই পুরো জিনিসটার টাইম আপনারাই দেবেন। তবে
অবভিয়াস খেয়াল করে নিন যে অপটিমিস্টিক টাইমটা যেন পেসিমিস্টিক টাইমের চেয়ে কখনো বেশি না হয়, বা তারা যেন সমান থাকে। অপটিমিস্টিক টাইমটা যেন কখনোই এদের চেয়ে বেশি না হয়। সমান হইতে পারবো কম হতে পারে বা কম হতে পারে, কিন্তু বেশি কখনোই হবে না। দেখেন এখানে 159 দিছি, 567 দিছি, 369, আবার এখানে হচ্ছে 111, অর্থাৎ একই টাইম লাগতে পারে। আমি আপনাদের দেখবো যে আপনারা যে কাজগুলো উল্লেখ করছে সেই কাজের জন্য অ্যাটলিস্ট কতটুকু। দেখেন আপনি যদি আমাকে বলেন যে স্যার ইনস্টল করতে আমার 1 বছর লাগে, তাহলে কিন্তু ওই জিনিসটা কিন্তু মানে মানাবো না। যত বড় সফটওয়্যার হোক না কেন একদিনের বেশি লাগবে না ইনস্টলেশন করতে। আপনি কাউন্টার স্ট্রাইক গেম নেন, বড় কোনো গেম নেন, গেমও কিন্তু আপনার 1-2 দিনের বেশি লাগবে না। কিন্তু সেটা যদি আপনি এখন বলেন যে আমি তাহলে হচ্ছে ওইখানে মাঠটা কাটতে পারি, বিকজ অফ আপনার লজিক ঠিক নেই। আপনার ডেটাবেস ডিজাইন টাইম লাগতেই পারে, 100% টাইম লাগতে পারে, আপনার রিপোর্ট ডিজাইন টাইম লাগতে পারে, বা হচ্ছে আপনার প্রোগ্রামিংও টাইম লাগতে পারে। এগুলো টাইম লাগানোর মতো কাজ, বাট ইনস্টলেশন টাইম লাগবে না। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে আপনি যদি বেশি টাইম দেন, আপনি তখন আমাকে একটা পরে লাস্ট দিতে পারেন যে আমার লাস্ট পুরো পর্যায়ে সব মিলে আমার কি পরিমাণ হলো। সমস্যা এই কাজটা শেষ করার পরে আমরা নেটওয়ার্ক ডায়াগ্রাম দেখবো, তখন আরো ক্লিয়ার হবে। এই জিনিসটা বুঝতে পারছো তো? Okay. So critical path scheduling. Critical path scheduling এর মধ্যে a scheduling technique whose order and duration of a sequence of task activities directly affects the completion date of a project. So scheduling technique-টা হচ্ছে কি কোন অর্ডারে কাজ করতেছি এবং কতটুকু ডিউরেশন, কাজ অনুযায়ী সিকোয়েন্স অনুযায়ী কতটুকু ডিউরেশন টাস্ক অ্যাক্টিভিটিস, সেটা হচ্ছে কি আমার পুরো কাজের মধ্যে এফেক্ট করতেছে। দেখেন এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ আর হচ্ছে স্ল্যাক টাইম। ক্রিটিক্যাল পাথ হচ্ছে কি দ্য শর্টেস্ট টাইম ইন হুইচ এ প্রজেক্ট ক্যান বি কমপ্লিটেড। আমি আপনাকে একটা ম্যাথ করে দিলাম, বললাম যে 5 মিনিট টাইম দিলাম, আপনার পরীক্ষার মধ্যে আপনি 3 ঘন্টা সময় দিলাম পরীক্ষা দেওয়ার জন্য। আপনি করলেন কি 1 ঘন্টায় পরীক্ষা শেষ হবে, যে আপনি আমাকে কাজ শেষ করে আগে জমা দিবেন। হতেই পারে আমাদের কম্পিউটার সায়েন্সের কাজ, কিন্তু যদি আপনি প্রোগ্রাম বড় করে লিখেন বড় হবে, ছোট করে লিখেন ছোট হবে। আমার কিন্তু পরীক্ষার সময় যদি থাকে যে আপনি যদি অল্প কথায় শেষ করতে পারেন না পরীক্ষা দেন, লজিক্যালি আপনি আমাকে অল্প কথায় দিয়ে লিখে দেবেন। শর্টেস্ট টাইম ইন হুইচ এ প্রজেক্ট ক্যান বি কমপ্লিটেড, অর্থাৎ প্রজেক্টটা কমপ্লিট করতে কতক্ষণ টাইম লাগতেছে, যতটুকু শর্টেস্ট টাইম করতে পারি, যত কম সময় আমি দিতে পারি, কিন্তু এর চেয়ে কম সময় দেওয়া পসিবল না বা এরকম আর কি। স্ল্যাক টাইম, স্ল্যাক টাইম হচ্ছে কি যেটা বললাম, the time and activity can be delayed without delaying the project. আমি একটা টাইম নিয়েছি, টাইম নিয়ে বললাম যে আমার এতক্ষণ টাইম লাগতে পারে, ওই জন্য আমার মেইন প্রজেক্টে কোনো রকম ডিলে না করে বা মেইন প্রজেক্টে কোনো রকম কোনো ঝামেলা না হয়, আমার ডিলের জন্য যেন আমার মেইন প্রজেক্টটা ক্ষতিগ্রস্ত না হয়, ওটাই হচ্ছে আমার স্ল্যাক টাইম। বললাম না স্ল্যাক টাইমটা কি, ওটাই হচ্ছে আমার স্ল্যাক টাইম। ওকে, ইম্পর্টেন্ট। দেখেন এটা কিন্তু আগে বলছিলাম, তারপরে বলি। আচ্ছা যারা দেখেন নাই তার স্ল্যাক টাইমের ডেফিনিশনটা আবার একটু দেখেন। আশেপাশে ইয়ার স্যারের ক্লাসে আর স্যারের ক্লাসে আসে ক্লাস নেই, আমি একবার আমার এই বাসে থাকতে একবার হচ্ছে আমি ক্লাস নিয়েছিলাম ওখানে 25 ক্লাস হচ্ছে লাস্ট সেমিস্টারে ত্রিপুরীতে একটা গিয়েছিলাম প্রোগ্রামিং কোর্স নিয়েছিলাম। আমাদের যেমন যেটি কোর্স ওদেরও প্রোগ্রামিং কোর্সের সেক্টর বাবা সব শিখতেছিলাম, দাঁড়ায় আছে তো কাপ লাগতে হবে মানে শুক্রবার তো অনেক ক্লাস হয়, 3টা বা 4টা বা 5টা ক্লাস থাকে, আগে সেমিস্টারে 5টা ক্লাস, এই সেমিস্টারে ছিল, ওই সেমিস্টারে 5টা, এই সেমিস্টারে 4টা ছিল, ম্যাম চলে গেলেন আরেকটা এসে 5টা, তো সেই 5টাই ম্যাডাম একটা ছেলে ছেলে গোলাটাই ইয়ে হয়ে গেছে, কষ্ট হচ্ছে। আমাদের ব্যায়াম দরকার হচ্ছে, ব্যায়াম ছাড়া তো ইয়েতে যাবো। ঠিক আছে, আপনার কথা রাখলাম, 2টা ম্যাম
না স্যার ইয়ানি বিবাহিত জন্য অবৃত ব্যায়াম জি স্যার কি বলে আপনারা ভালো করে পড়াশোনা করেন, আপনারা ভালো করে পড়াশোনা করলে আপনারা এই ইয়ে হিসাবে জয়েন করতে পারবেন। আর আমার ইচ্ছা নেই স্যার প্রথমে ম্যাথে বিজ্ঞানের দিকে প্রথমে হচ্ছে ইয়া টি হিসাবে জয়েন করবেন, মানে টিচিং অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে ডিরেক্ট পরে টিচিং এর কিন্তু মাথা প্রেশার দেয় বেশি আচ্ছা ম্যাডাম ভালো করে নাকি নাকি বাহ শুধু ফেলে দিছে এক্সামের আগে কি আমি পারি না শুধু ফেলে দিছে জন্য যাতে প্রেশার না হয়ে আলাদা তাই ম্যাথ পরীক্ষা যাতে ভালো হয় ও বলছে শাবাশ আচ্ছা বলতেছে যে স্যার হচ্ছে জিকে স্যারের মতো আমি রাখেন স্যার মেন্টর করতেছি জিকে স্যারের মতো জিকে স্যারের মতো রাখেন সেই যায় পরে ভয় লাগতেছে এটা তা ইয়া তা কথা হচ্ছে কি কিছু মনে নেই মনে হবে ক্রিটিক্যাল পাথ এক্সাম্পল হচ্ছে কি ডিপেন্ডেন্সিস বিটুইন টাস্ক। ডিপেন্ডেন্সিস কাকে বলে, অর্থাৎ আমার আগের কাজটার জন্য পরের কাজটা কোনো হেফাজত ছিল, বা আমার আগের কাজটা পরের কাজটা করতে হলে আগের কাজটা আমার জানা লাগবে, আগের কাজটা দেখা লাগবে। দেখেন রিকোয়ারমেন্ট কালেকশন হচ্ছে আমার প্রথম কাজ, হ্যাঁ, এর আগে তার কোনো কাজ নেই, সো দ্যাট তার আগে কোনো প্রিসিডিং কাজ নেই। স্ক্রিন ডিজাইন বা ডিজাইন করতে একটা যে কোনো ডিজাইন পোর্শনে আছে, সো ডিজাইন পোর্শনের আগে আমার রিকোয়ারমেন্ট কালেকশনটা করতে হবে, সেই জন্য বলছে প্রিসিডিং কাজ হচ্ছে 1 এক নম্বরটা আমার প্রিসিডিং, তার আগে লাগবে। রিপোর্ট ডিজাইন হচ্ছে কি যে পুরো কাজের জন্য যে রিপোর্টটা করতেছি সেই রিপোর্টের জন্য আমার এই এক লাগতেছে। আবার ডেটাবেস ডিজাইনের জন্য কি আমার রিকোয়ারমেন্ট কালেকশন করার দরকার নাই, শুধু স্ক্রিন আর হচ্ছে রিপোর্ট দুইটা হচ্ছে আমার লাগতেছে, প্রিসিডিং হচ্ছে দুইটা আমার লাগবে। ডেটা গেল ইউজার ডকুমেন্টেশন, এটার জন্য হচ্ছে কি শুধুমাত্র ডেটাবেস ডিজাইনটা লাগবে। তারপরে প্রোগ্রামিং এর জন্য একইভাবে ডেটাবেসটা লাগবে। টেস্টিং এর জন্য আমার শুধু প্রোগ্রামিং লাগবে, কারণ প্রোগ্রামিং দিয়ে টেস্টিং হচ্ছে, টেস্টিং এর জন্য আমার ইউজার ডকুমেন্টেশন এগুলো কিছু লাগবে না, দিতে পারেন বাট লাগবে না। ইনস্টলেশনের জন্য হচ্ছে কি 5 লাগবে আর 7 লাগবে, বিকজ অফ টেস্টিং হয়ে গেলে তখন হচ্ছে কি আমি প্রোগ্রামটাকে পেয়ে গেছি বা আমার কোডটা পেয়ে বা আমার সফটওয়্যারটা পেয়ে গেছি, এখন হচ্ছে কি আমি ইউজার ডকুমেন্টেশন বা ইউজারের যেভাবে যেমন ম্যানুয়াল থাকে না আমাদের ক্যালকুলেটরের ভিতরে বা মোবাইলের বা ফ্রিজের ভিতরে, যে আপনি এইভাবে ফ্রিজ ইউজ করবেন, ওই ম্যানুয়াল দেখে বা ডকুমেন্টেশন দেখে আমরা হচ্ছে ইনস্টল করবো। ইনস্টলেশনের জন্য আমাকে রাখছে ইউজার ডকুমেন্টেশন আর হচ্ছে কি টেস্টিং। তো এই কথাটা এটা জিনিসের মানে হচ্ছে কি যে আমার কোনটা করতে কোনটা লাগবে, আগেরটা নট পরেরটা, এটাকে বলা হয় ডিপেন্ডেন্সিস বিটুইন টাস্ক, অর্থাৎ টাস্কগুলোর মধ্যে কোনটার জন্য কে করতেছে এই জিনিসটা আমরা দেখতেছি। সো ইন্ডিকেট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট মাস্ট বি কমপ্লিটেড বিফোর দ্য স্পেসিফাইড অ্যাক্টিভিটি ক্যান বিগিন, মানে পরের পোর্শনটা শুরু হওয়ার আগে আগের কোন কাজটা আমার করতে হচ্ছে। সো এই জিনিসটা হচ্ছে কি আমাদের ক্রিটিক্যাল পাথ এক্সাম্পল বা নেটওয়ার্ক ডায়াগ্রাম বলতে পারি। ক্রিটিক্যাল পাথ এক্সাম্পল দেখেন কি করতেছি, প্রথমে হচ্ছে কি আপনার যদি ওই ইয়াটা মনে থাকে, ছবিটা মনে থাকে আর কি, মানে আগেরটা, যে আমরা রিকোয়ারমেন্ট কালেকশন খেয়াল করেন, রিকোয়ারমেন্ট কালেকশনটা যেটা এটা শুরু হচ্ছে তার আগে কিন্তু কোনো প্রিসিডিং টাস্ক নাই, আগে কিছু লাগতেছে না, তাহলে স্ক্রিন ডিজাইন এবং রিপোর্ট ডিজাইন দুটার জন্যই কিন্তু এক দরকার ছিল, মনে আছে? রিকোয়ারমেন্ট ডিজাইন কিন্তু এই স্ক্রিন আর রিপোর্ট দুটার জন্য কিন্তু দরকার ছিল, দ্যাটস ওয়াই এই এখান থেকে দুটেই গেছে। বুঝতে পারছিস? এটা তো স্যার এর আগের দিন হ্যাঁ হ্যাঁ ওটাই, ওর আশায় তো ওই জন্য থ্রি ইয়ার রিভিউ করছে। তারপরে হচ্ছে ডেটাবেস ডিজাইনের জন্য, মানে ডেটাবেস ডিজাইনের জন্য এই শুধু 2 আর 3 দুটোই লাগতেছে। স্ক্রিন ডিজাইন আর রিপোর্ট হ্যাঁ, ডেটাবেস ডিজাইনের জন্য কিন্তু আমার 1 লাগতেছে না, তাহলে কিন্তু আমি এক যদি আমার 1 লাগতো তাহলে কিন্তু আমি 1 থেকে আরেকটা ডিজাইন দিতাম। জি স্যার শুধু 2 আর 4 3 লাগতেছে আমার এই 4 এর জন্য, অর্থাৎ ডেটাবেস ডিজাইনের জন্য। আবার ইউজার যে ডকুমেন্টেশন এবং হচ্ছে প্রোগ্রামিং এই দুটার জন্য কিন্তু শুধুমাত্র 4 লাগতেছে। দেখছেন যে প্রিসিডিং অ্যাক্টিভিটি 4 ছিল, তো 4 ছিল 5 আর 6 এর জন্য, 8 এর জন্য হচ্ছে কি 5 লাগতেছে, অর্থাৎ ইনস্টলেশনের জন্য আমার ইউজার ডকুমেন্টেশন লাগতেছে 5 আর না 5 না 5 লাগতেছে আবার 7 লাগতেছে, জি 2 স্যার লাগতেছে, অর্থাৎ প্রোগ্রামিং এর জন্য ডেটাবেস ডিজাইন লাগতেছে আর টেস্টিং এর জন্য হচ্ছে প্রোগ্রামিং লাগতেছে। সো এই টেস্টিং এর জন্য জাস্ট একটাই প্রোগ্রামিং লাগতেছে, এরপর হচ্ছে কি ইনস্টলেশনের সময় আমার এই 5 লাগতেছে 7 লাগতেছে, এটা মিলে হচ্ছে কি আমি করতেছি। এই জিনিসটাকে বলা হয় নেটওয়ার্ক ডায়াগ্রাম বা ক্রিটিক্যাল পাথের নেটওয়ার্ক ডায়াগ্রাম।
যে ডায়াগ্রামটাই দিবেন, আমাদের যখন বইটা করবেন আপনার বইটা করে আমাকে দেবেন, যে ডায়াগ্রামটা দেবেন কিনা ডায়াগ্রামের নিচে হচ্ছে লিখে দিবেন ফিগার এত পয়েন্ট এত একদম ক্রিটিক্যাল পাথ নেটওয়ার্ক ডায়াগ্রাম অর ক্রিটিক্যাল পাথ, এরকম করে হচ্ছে কি ফিগারের নিচে হচ্ছে দেবেন। আবার বলতেছি বইটা জমা দেবেন, বইয়ের মধ্যে কিন্তু ঠিক এইভাবে ধরা যায় এটা একটা ছবিটা, ছবির নিচে হচ্ছে ফিগার নাম্বার দিয়ে ফিগার মনে করেন 1 নাম্বার হচ্ছে যে লিখে দিলেন। যদি কোনো টেবিল দেয়, টেবিলের ক্ষেত্রে এই নোটেশনটা দিবেন উপরে, যদি কোনো ফিগার দেন ফিগারে দিবেন হচ্ছে নিচে। টেবিলের ক্ষেত্রে টেবিলের উপরে। উপরে আর উপরে কি বলতে টেবিল নাম্বার 1 টেবিলের ক্ষেত্রে ওই ফিগারে দিবেন, টেবিলের একটা ফিগার মনে করেন, ফিগার নাম্বার মনে করেন 2 সাপোজ 2, এটা হচ্ছে কি নিয়ে টেবিল, তাহলে তো স্যার ফিগার আর টেবিল একই হবে। সমস্যা নেই সিরিয়াল টেবিলে একটা ফিগার দেখতে একটা ফিগারের মতো ছবির মতো আর কি, টেবিলের মধ্যে একটা ছবি তাই না, সেই জন্য বলছে ফিগার। আর এটা তো পুরো আসলে একটা ছবি, এটি এটি টেবিল না এটা কি এমন কোনো ছবি, ওটা তারপরে নিচে ফিগার নাম্বার লিখে সেই ফিগার নাম্বার দেখলেন। টেবিলের ক্ষেত্রেও করে আর ফিগারের ক্ষেত্রে সরাসরি ফিগারের ক্ষেত্রে হচ্ছে নিচে, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে তাহলে এই তিনটা জিনিস হচ্ছে কি আমাদের এখানে একটু দেখানো আছে, সেটা হচ্ছে কি অ্যাক্টিভিটি, ইভেন্ট আর নেটওয়ার্ক। আচ্ছা, অ্যাক্টিভিটি হচ্ছে কি যে কোন কাজটা কখন করতেছি, মানে মেইন কাজগুলো, যে any portions of project which required by project uses up resources and consumes time may involve labor, paperwork, contractual negotiation, machinery operation, activity on arrow, shown on arrow, AON activity on node। আচ্ছা, সেটা হচ্ছে কি আমার এই মুহূর্তে কাজগুলো হচ্ছে অর্থাৎ অ্যাকশন ভার্ব আছে সে ধরনের কোনো কাজ, যে কাজগুলোর মধ্যে আমার কি কি লাগতেছে, সময় লাগতেছে, সময় লাগতেছে কি জন্য, লেবার দিচ্ছি, পেপার ওয়ার্ক করতেছি, কন্ট্রাকচুয়াল নেগোসিয়েশন করতেছি, মেশিনারি কোনো অপারেশন করতেছি, এই পুরো জিনিসগুলোর জন্য হচ্ছে কি আমার কোনো না কোনো কাজ করতে হচ্ছে বা কোনো অ্যাকশন ভাগ কোথাও আছে, সো সেই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে কি অ্যাক্টিভিটি। যেমন এটা একটা অ্যাক্টিভিটি, একটা প্রসিডিং শুরু হয়েছে, একটা কাজ চলতেছে, আর লাস্ট হচ্ছে সাকসেস। সাকসেসের মানে হচ্ছে কি আমার লাস্টেরটা, প্রিসিড মানে হচ্ছে যে প্রিডিসেসর মানে হচ্ছে আগের জন, সাকসেসের মানে হচ্ছে পরের জন। ডেটা স্ট্রাকচার যখন করছিলেন আমাদের, আমি জানি না আপনারা করছিলেন কিনা, প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার, প্রি মানে আগে দিতে বলছিলাম আপনি তো প্রশ্ন আগে সমস্যা নেই, সে বলছে না যে প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার কি দেখছিলেন ওটা ডেটা স্ট্রাকচার থাকে। অনলাইন করছি। ও সাকসেসর ওগুলো করছিলাম। স্যার ক্লাসটা মানে একদমই হয়ে গেছে এটা মিস্টেক মানে লাস্ট মিস্টেক ক্লাস বলতে চাই কি সপ্তাহে আপনার একটা তাও দিতে পারে না ছুটিতে না তাই পাঁচ চলে গেছে। আচ্ছা, সমস্যা নেই, গেল। ইভেন্ট হচ্ছে আমার বলতে দিলে আমি হচ্ছে ইয়ে দেখা দিতাম, আমি তুমি দেখা দিতাম প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার, মনে নেই আপনারা করছিলেন অনেক পড়ছি আমি বলি না মাথা খারাপ নাই। 3-4 দিনের মধ্যে একদম দেখাই নাই আর দেখান তো দরকার নেই, পরে দেখান। এটা হ্যাঁ দেখা যায়। শোনেন, এখনই যা নেওয়া পরে হয়তো আর দিতে পারবো না, পরে নিতে পারলে মধ্যে আমি হচ্ছে তখন আর টাইম পাবো না, টাইম কনস্টেন্ট হয়ে যাবে, তখন কি করবেন না করবেন, চাকরিতে গেলে দেখবেন যে তখন আর চাকরির বেশ আছে যদি মানে তখন শেখাটা টাফ। ইভেন্ট, beginning or ending points of one or more activities instantaneous point in time also called nodes। আচ্ছা, কিছু না, নোড হচ্ছে কি একটা কাজ থেকে একটা কাজ যাচ্ছে, ওগুলোকে নোড বলে। বিগিনিং অর এন্ডিং পয়েন্ট, একটা কাজ বিগিনিং হয়েছে, এটা হচ্ছে যদি এটা শুরু হয় এটা তার এন্ড, এটা শুরু হলে এটা তার এন্ড, মানে এটার জন্য ফুটার এন্ড হচ্ছে এটা। সো একটা কাজ শুরু হচ্ছে, এন্ড হচ্ছে, এন্ডিং পয়েন্ট অফ ওয়ান অর মোর অ্যাক্টিভিটিস, এই প্রত্যেকটা হচ্ছে কি অ্যাক্টিভিটি, এই যে এটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি, এটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি, এটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি, মাঝখানে যে লেখাগুলো না এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি, এগুলো হচ্ছে নোড। নোড এগুলাকে নোডও বলে বা ইভেন্টও বলে, এগুলাকে নোডও বলে, ইভেন্টও বলে, এক একটা ইভেন্ট। আচ্ছা এর চিহ্নের মধ্যে যে লেখাগুলো থাকে ওগুলা এর হচ্ছে অ্যাক্টিভিটি, হচ্ছে অ্যাক্টিভিটি। আচ্ছা, নেটওয়ার্ক হচ্ছে কম্বিনেশনস অফ অল প্রজেক্ট অ্যাক্টিভিটিস এন্ড দ্য ইভেন্টস, পুরো জিনিসটার কানেকশন, কম্বিনেশন, এইটার জন্য এটা হবে, ওটার জন্য ওইটা হবে, লেখাগুলো এগুলো হচ্ছে কেমন নেটওয়ার্ক। তাই এটা আমরা এক্সাম্পল দেখবো। আচ্ছা, এটাও তেমন কিছু নাই, এটার মধ্যে হচ্ছে কি যে আমি জাস্ট বোঝাচ্ছি
ভাগ দিয়ে বোঝাচ্ছি যে 2 থেকে 3 যখন যাইতেছি তখন ইএফ মানে হচ্ছে আর্লিয়েস্ট ফিনিশ টাইম আর ইএস হচ্ছে আর্লিয়েস্ট স্টার্ট টাইম। এই প্রথমটা হচ্ছে স্টার্ট টাইম ফিনিশ টাইম, অর্থাৎ শুরু করার ক্ষেত্রে ক্রিটিক্যাল পাথ শুরু করার ক্ষেত্রে আর্লিয়েস্ট স্টার্ট টাইম আর্লিয়েস্ট ফিনিশ টাইম, আর এটা হচ্ছে লেটেস্ট স্টার্ট টাইম লেটেস্ট ফিনিশ টাইম। এটা তেমন কিছু নাই, হ্যাঁ এটা পড়তে কিছু নাই। আচ্ছা এটা ধরে নিই পড়তে। আচ্ছা এখান থেকে হচ্ছে আমাদের এক্সাম্পল শুরু। আজকে মানে যে স্লাইডগুলো হচ্ছে যে পরীক্ষা আসার না ওরা ইয়া করবো না, ব্রেক করে আছে হ্যাঁ মানে ব্রেক বলতে হচ্ছে যেগুলো আসবে না সেগুলো হচ্ছে ব্রেক করে আর নতুন স্কিপ করার। স্ক্রিপ্ট আচ্ছা ঠিক আছে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট না স্পিড না স্যার স্পিড বলতেছে স্ক্রিপ্ট বলে বলতেছে স্ক্রিপ্ট আচ্ছা ওই যে স্কিপ হচ্ছে যে ছড়াই দেওয়া কোনো কিছু স্কিপ বাংলাদেশ বলতেছে স্ক্রিপ্ট আচ্ছা স্পিড হাই সো ইয়া সিম্পল নেটওয়ার্ক দেখেন চারটা অ্যাক্টিভিটি দিচ্ছি। কনসিডার এ লিস্ট অফ 4 অ্যাক্টিভিটিস ফর মেকিং এ সিম্পল প্রোডাক্ট। প্রোডাক্ট নাম্বার এ বা প্রোডাক্ট অ্যাক্টিভিটি নাম্বার এ হচ্ছে বাই প্লাস্টিক বডি, বি হচ্ছে ডিজাইন কম্পোনেন্ট, সি হচ্ছে মেক কম্পোনেন্ট, ডি হচ্ছে অ্যাসেম্বল প্রোডাক্ট। এ দিয়ে হচ্ছে কি একটা প্লাস্টিক বডি বাই করতেছি, বি দিয়ে হচ্ছে কি সেই কম্পোনেন্টটা যে আমরা কম্পোনেন্টটা বানাবো সেটা ডিজাইন করতেছি, একটা একটা কম্পোনেন্ট বানাইলাম, এরপর লাস্ট হচ্ছে জিনিসটাকে অ্যাসেম্বল করলাম। ফার্স্টে টুকরা টুকরা করে যেগুলো বানাচ্ছি তারপর জিনিসটাকে অ্যাসেম্বল করছি, একত্র করছি বা কম্বাইন করছি। সো জিনিসটাকে হচ্ছে আমরা লিখলাম। এখন এটার প্রিডিসেসরটা আমরা দেখতে হবে। প্রিডিসেসর অলওয়েজ দেখবেন আমাদের ইমিডিয়েট প্রিডিসেসরটা কি। বাই প্লাস্টিক বডি এটা কেনার জন্য আমাদের প্রিডিসেসর দরকার নেই। ডিজাইন করছি কম্পোনেন্ট তার জন্য এই কেনার দরকার নেই, জাস্ট আমরা ডিজাইন করতে করলেই হয়। বাট মেক কম্পোনেন্ট করার জন্য হচ্ছে আমাদের ডিজাইনটা দরকার। ডিজাইনটা দেখে হচ্ছে তুমি এটা বানাতে পারবে। অ্যাসেম্বলের জন্য হচ্ছে কি প্লাস্টিক বডিটা দরকার, যেহেতু আমরা প্লাস্টিক বডিতে তৈরি করছি সেটা কম্পোনেন্টটা বানানোটা দরকার। এখন আমার ডিজাইন দরকার নেই, আমি এটা করতে পারবো। যদি আপনি বলতে পারবেন স্যার আমি এই তিনটাই দেখতে পারি, হ্যাঁ তাও দেখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা immediate predecessor for a particular activity are the activities that when completed enable the start of the activity in question. That means কথাটার মানে হচ্ছে কি যে ইমিডিয়েট প্রিডিসেসর বলতে বোঝায় একটা কাজ যখন শুরু করছেন তার ঠিক ইমিডিয়েট কি কাজটা আগে ছিল সেটাকে হচ্ছে ইনক্লুড করা, বা তার ঠিক ইমিডিয়েট বা তার জাস্ট আগে প্রায় কি কাজটা ছিল সেটাকে হচ্ছে কি মেনশন করে দেওয়া, ওটাকে বলা হয় ইমিডিয়েট প্রিডিসেসর। আচ্ছা দেখেন আগের কাজটা যদি খেয়াল থাকে আগের সেটা আবার দেন। ফার্স্টেরটায় দুটারে ডট, পরটা শুধু বি লাগতেছে, পরটা হচ্ছে এ আছে দুটো লাগতেছে। তাহলে এ এর জন্য কিছু লাগতেছে না, বি এর জন্য কিছু লাগতেছে না, বাট যখন আমার এইটা শুরু হলো তখন আমার এ লাগতেছে, আবার এটার জন্য হচ্ছে কি বিও লাগতেছে। কিভাবে লাগতেছে? একটা বি হচ্ছে এখান থেকে এসে এখানে গেল, খেয়াল করে ফার্স্টে হচ্ছে এক মিনিট, ফার্স্টে হচ্ছে একের জন্য আমার এ দরকার, এক নম্বর কাজের জন্য হচ্ছে আমার এ দরকার, আমি এ এর জন্য কিছু দরকার নেই, স্যার 2 এর দরকার সি বি 2 এর জন্য হচ্ছে কি আমার বি দরকার, 3 নম্বরটা। যখন আমি হচ্ছে এটা শেষ হচ্ছে তখন হচ্ছে কি আমার এ আর সি দুটোই আসছে, অর্থাৎ 3 নম্বর কাজটা তিন জায়গায় আসতেছে। আর এরপরে যখন 3 এ আসতেছি তখন হচ্ছে কি শুধুমাত্র আমার ডি দরকার, ঠিক আছে পেয়েছিল শুধুমাত্র আমার ডি দরকার, ARC ছিল। ডি এর জন্য আচ্ছা ডি এর জন্য হচ্ছে কি আর সি দরকার, তাহলে দেখি ডি যা এর জন্য করতে না ডি এর জন্য হচ্ছে কি আমার আচ্ছা 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 ডি এর জন্য হচ্ছে কি আমার, তার মানে আমার ইমিডিয়েট প্রিভিয়াসটা জাস্ট ডি এর জন্য কি দরকার আমার প্রত্যেক শুরু হয়েছে, 1 থেকে এটা হচ্ছে আমার ডি নাম্বারটা হচ্ছে কি আমার ইয়া, এটা কি জন্য বলে গোলগুলো হচ্ছে ইভেন্ট আর ওগুলো হচ্ছে নোট না অ্যাক্টিভিটি, ডি হচ্ছে অ্যাক্টিভিটি। সো ডি নাম্বারের অ্যাক্টিভিটির জন্য আমার দরকার হচ্ছে কি এ আর সি, বুঝলি? আবার বলবো ডি নাম্বার অ্যাক্টিভিটির জন্য এ নাম্বার যে অ্যাক্টিভিটি, এ নাম্বার অ্যাক্টিভিটির জন্য এটা হচ্ছে অ্যাক্টিভিটি, এ নাম্বার অ্যাক্টিভিটি এ নাম্বার অ্যাক্টিভিটি আর তার ইমিডিয়েট প্রিডিসেসর। এ নাম্বার অ্যাক্টিভিটির জন্য আমার কিছু দরকার নাই,
বি নাম্বারের জন্য কিছু দরকার নেই, সি নাম্বারের জন্য দরকার ছিল হচ্ছে শুধু বি, আর ডি নাম্বারের জন্য দরকার হচ্ছে এ আর সি। ডি নাম্বারটা যখন আমি চাচ্ছি, সো ডি নাম্বার অ্যাক্টিভিটি, ধরেন যে লাস্টের হচ্ছে ডি নাম্বার অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি হচ্ছে মাঝখানেগুলোকে অ্যাক্টিভিটি বলে। জি স্যার। সো ধরেন এটা চাচ্ছি ডি নাম্বার অ্যাক্টিভিটির জন্য আমার দরকার হচ্ছে কি এ আর সি, ইয়েস। তাহলে ডি নাম্বার অ্যাক্টিভিটির জন্য আমার দরকার হচ্ছে এ আর সি গেল। জি স্যার। আবার এ নাম্বার অ্যাক্টিভিটির জন্য কি আমার কিছু দরকার ছিল? না। কিছু দরকার ছিল না, দরকার নেই আমার। বি নাম্বার অ্যাক্টিভিটির জন্য কি আমার কাউকে দরকার ছিল? না স্যার। না। সি নাম্বার অ্যাক্টিভিটির জন্য বি দরকার ছিল, অর্থাৎ সি এর ইমিডিয়েট প্রিডিসেসর হচ্ছে বি। আমি বুঝছি? জি স্যার। এই গোলগুলা খেয়াল করার দরকার নেই, গোলগুলা কোনো বিষয় না, জাস্ট এই রেসিপিগুলো দেখবে। হ্যাঁ, এটা তো জাস্ট শেষ করার জন্য, যে তোমাকে প্রজেক্ট শেষ করতে হবে, দ্যাটস হচ্ছে আমি এই ইভেন্টগুলো দিচ্ছি, যে এইগুলা হলে ডি হলে দেড় হচ্ছে আমার 3 নম্বর কাজটা হবে। আচ্ছা, আবার খেয়াল করেন তাহলে। আচ্ছা দেখি আমার মতলে একটু বলে দেখি। আমি বলতেছি স্যার, আপনার এই অ্যাক্টিভিটিস এর জন্য আমার কোনো কিছু লাগতেছে না, লাগবে না, বি এর জন্য আমার কোনো কিছু লাগতেছে না, কিন্তু আমার সি এর জন্য স্যার আমার বি লাগতেছে। বি লাগতেছে। মানে বিসের হচ্ছে ইয়ার জন্য। তারপর আমি যদি আবার ডি তে BC যাই, এর জন্য। তাহলে আমার এ অ্যাক্টিভিটিস লাগতেছে এবং সি অ্যাক্টিভিটিস লাগতেছে। ঠিক আছে, তাই এটা বুঝছে? জি স্যার। আচ্ছা, sequence of activities, can you start work on activities A and B anytime? Just ওটাকে ব্যাখ্যা করতেছে কি যে A আর B এর কাজ যে কোনো সময় শুরু করতে পারি, since neither of these activities depends upon the completion of prior activities. কারণ কোনটাই কিন্তু আমার কাজটা শেষ করার জন্য লাগতেছে না এই মুহূর্তে, কাজ শেষ করার জন্য লাগতেছে হচ্ছে লাস্টে B, D আর A আর C লাগতেছে, বাট এই মুহূর্তে A আর B টা আমার প্রথমে লাগতেছে না, বিকজ অফ A আর B দিয়ে কিন্তু কাজ শেষ করতেছে না, জি স্যার। শুরু করতেছে। দেখো, activity C cannot be started until activity B has been completed. C টা তো তখন পর্যন্ত স্টার্ট হতে পারবে তখন পর্যন্ত কি B টা শেষ না হচ্ছে। Activity D cannot be started until both activities A and C have been completed. Activity D টা কিন্তু ততক্ষণ পর্যন্ত স্টার্ট হবে যতক্ষণ পর্যন্ত কিন্তু A আর C টা আমার কমপ্লিট না হচ্ছে। A আর C টা ততক্ষণ কমপ্লিট না হচ্ছে, লাস্টে দেখেন A আর C যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি D টা শুরু করতে পারতেছি না, স্টার্ট করতে পারতেছি না। The graphical representation is referred to part chart. Part chart হচ্ছে এটা, Yes, right. part chart দিব আমরা এই যে। ধরেন আমি আরেকটা part chart দিচ্ছি, এটাকে তো part chart বলে, গ্যান চার্টটা পর্যন্ত দেখছিলাম এটাকে part chart বলে। আচ্ছা, part chart এর জন্য আমরা নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করতেছি। তো অ্যাক্টিভিটি A এর জন্য কিছু নাই, অ্যাক্টিভিটি B এর জন্য কোনো ইমিডিয়েট প্রিডিসেসর নাই, C এর জন্য হচ্ছে কি বলছিলাম যে C শুরু হতে হলে B শেষ করতে হয়। সো বি অ্যাক্টিভিটিসটা লাগবে। এটা কিন্তু ফিক্স না, বাট আমি হচ্ছে ধরে নিচ্ছি যে আমরা পার্ট চার্টটা এরকম, আপনাদেরকে যে কাহিনী দিব কাহিনীর উপর বেস করে হচ্ছে কি এই পার্ট চার্টটা তৈরি করবে। তো সি তার আগের ইমিডিয়েট প্রিডিসেসর হচ্ছে বি, ডি এর জন্য প্রিডিসেসর হচ্ছে এ আর সি, এ আর সি আমার শেষ থাকতে হবে, ই এর জন্য হচ্ছে কি বি, এফ এর জন্য সি, জি এর জন্য মনে করেন ডি এ। এখন এখানে অ্যাক্টিভিটি আপনি যেতে বসেন না কেন, আপনারা অ্যাক্টিভিটি এভাবে বসে নিতে পারেন। ফার্স্টে হচ্ছে যে এবিসি নিয়ে অ্যাক্টিভিটিগুলো লিখলেন, তারপর হচ্ছে ইমিডিয়েট প্রিডিসেসরটা বসালেন, এভাবে করে করতে পারেন। বুঝলেন? আরে এর জন্য ড্যাশ, বি এর জন্য ড্যাশ, সি এর জন্য হচ্ছে বি, ডি এর জন্য হচ্ছে এসি, তারপরে জি। ই এর জন্য কি ই এর জন্য সি, সি, এফ এর এর জন্য জন্য সি, আর জি জি এর এর জন্য জন্য ডি এফ ই, ডি এ। ডি ই এফ। আচ্ছা, এটা আপনারা পরে দেখি, এটা কত? উপরটাকে আচ্ছা, এটা আপনি নেটওয়ার্ক ডায়াগ্রাম পরে দেখি কত রুট। আমি এই জন্য বলতেছি, তাহলে পরে এক্সাম্পলগুলো আর এত করে দেখানোর প্রয়োজন নেই।
সেমিস্টারে ডিএডি আছে বাচ্চারা যদি আসে আপনাদের শিখতে তো দেখেন কি এই নতুন প্রজেক্ট দিয়ে যত থাকবে কি করবো? প্রজেক্ট মানে ডিএডি প্রজেক্টে যদি কোনো ঝামেলা হয় পরের ব্যাচে দিয়ে দেবো তাহলে আপনাদের কাছে আসবে যদি সিনিয়র ভাইদের কাছে আসে দেখে নিন কোথায় যাবো বুঝতেছি না। ডি এর জন্য সি আর হচ্ছে এ এ তে কোন দিকে গেল সি কি এভাবে দিব সি সি দুইটাতে না সি আপনি গ্রহকে দিতে পারেন হ্যাঁ দিতে পারেন ই তে এখানে এফ এর জন্য সি লাগবে এফ কি এখানে দিব দেন স্যার এখান থেকে কিন্তু জিরো থেকে এফ একটু একটু চিন্তা করুন মাথায় দেখেন কি দেওয়া যায় এক দুই তিন বছর হবে 0 1 2 3 দেন না যদি হয় তাহলে অবশ্যই দেবেন জিরান জিরান বলছি বলবো না কাছাকাছি জি কি জি 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 জিটা হলে হতে পারে না জিটা হয় আপনি 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 এখান থেকে একটা জি দেন সব দেন 0 1 2 3 জি এর জন্য তাহলে জি এর ইমিডিয়েট কি ছিল জি ডি করতে ছিল এফ আসছে এক লাইন দিয়ে জি আর এফ আসছে ই আসছে টি করি আগের টাইম এফের আগে ডিরেক্ট 6 আছে না আরেকটা লাইন বুঝতেছি না বুঝতে পারলেন স্যার আমারটা হচ্ছে স্যার হচ্ছে কি ছিল এ স্যার এ আর বি আছে সি এর জন্য হচ্ছে কি আপনার বি লাগবে জি স্যার এর জন্য বি লাগবে আপনি করবেন ঠিক আছে ডি এর জন্য হচ্ছে কি এ আর সি এই যে স্যার এ এ এ আর হচ্ছে এই যে সি তার জন্য ডি হ্যাঁ বললাম তারপরে ঠিক আছে ডি ডি এর জন্য আপনি ফোর নিছেন হ্যাঁ এই ফোরের মধ্যে হচ্ছে কি সি সি এর আর আসছে হচ্ছে এ সি আর এ হ্যাঁ মানে এই যে মার্ক করছে যে হচ্ছে 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 করেন এই কাটিয়ে হচ্ছে করেন ও একটা বাজ গিয়া
দেখেন পড়তে স্যার লাইন দিতে পারতেছি দেখেন এটা হ্যাঁ দেখেন এ আর বি তার জন্য গেল এ গেল বি গেল তারপর হচ্ছে সি সি এর জন্য আমার দরকার হচ্ছে শুধুমাত্র বি গেল আপনি আগে থেকে করে দেন সমস্যা নেই তারপর হচ্ছে ডি ডি এর জন্য হচ্ছে এ আর সি দরকার এ আর সি ডি এর জন্য আমি ডি নিলাম ডি এর জন্য হচ্ছে কি আমার এ দরকার আর হচ্ছে সি দরকার এফ এর আমি জায়গায় এখান থেকে এসে এখানে একটা ডট দিয়ে সি দিলাম আমি একটা সি দিলাম গেল তারপরে হচ্ছে আমার ডি গেল তারপর হচ্ছে ই ই এর জন্য হচ্ছে কি আমার দরকার? ডটটা কি দিয়েছেন? হ্যাঁ ই এর জন্য হচ্ছে কি আমার সি দরকার শুধু সি আনলাম তাহলে আমার ইমিডিয়েট প্রিভিয়াসটা হচ্ছে সি শুধু ই এর ব্যবহার হতে পারতো ডি এর ব্যবহার হতে পারতো সমস্যা নেই ডি গেল যেটা প্রবলেম সেটা রাইখে বাকিটা শেষ করে ফেলবেন ই গেল এফ এফ এর জন্য হচ্ছে এফ এর জন্য দরকার হচ্ছে তোমার শুধু সি তাহলে যে শুধু সি তাহলে এটা হচ্ছে ই এর জন্য দরকার হচ্ছে শুধু সি সি এবং এফ এর জন্য দরকার শুধু সি হয়ে গেল দিয়ে পাঁচ দিলাম তারপর হচ্ছে জি হচ্ছে জি এর জন্য দরকার হচ্ছে কি আমার ডি ই এফ এফটা হচ্ছে কি আমি বলতে পারছি স্যার এফ কিভাবে আসলো যখন আমার লাইন নাই তো তখন হচ্ছে কি আমি এফ দিয়ে তো আমাদের একটা প্রসেস বা আমাদের একটা ইভেন্ট দিতে হবে সো এই এফটাই ঘুরে এখান দিয়ে আসতেছে ও আচ্ছা স্যার এটা দেখেন। লাইন মানে সোর্স এটা কি এক্সট্রা প্রসেস হয়ে গেছে নাকি এই সেটটা এই তিনটা স্যার এটা কি এক্সট্রা হয়ে গেছে নাকি ডাইরেক্ট দিয়ে দেবো এই না ডাইরেক্ট বলবেন কারণ ওই যে এক্সট্রা ডাইরেক্ট দেন তাহলে তো হচ্ছে যে সাথে সাথে আপনি যদি ডাইরেক্ট দেন 6 তাহলে আমার তো শেষ হচ্ছে না না রে ভাই বিকজ অফ আমি এখানে গিয়ে সমস্যা নেই আপনি প্র্যাকটিস করলে পারবেন সমস্যা নেই আচ্ছা স্যার ওই যে মাঝখানে যেটা নিছেন ওই যে 3 থেকে হ্যাঁ, 1 এ ওটা হচ্ছে সি নিছেন না এটা কোনটা স্যার ওই যে 3 থেকে 1 এ যেটা নিছেন ওটা সি ইয়া নিছেন না সি হ্যাঁ এটা শুধু সি জি স্যার দেখেন আমি যদি এখান থেকে আনতাম তাহলে আমার শুধুমাত্র আগেটা প্রিভিয়াস বি থাকতো তাহলে তো বি কিন্তু থাকে আমি এখান থেকে আমাকে আনতে হচ্ছে আগে আমি ডট ডট দিয়ে দিই বা এমনিতে আনি তারপর কিন্তু আমাকে সিটি আনতে হচ্ছে কারণ প্রিভিয়াস জাস্ট ইমিডিয়েটটা লাগছে কার জন্য আমি এই এখানে আনার জন্য একে আনার জন্য এ আর সি কেন তারপর আমি কেন দিচ্ছি বিকজ অফ আমার ডি এর জন্য এ আর সি দরকার এই জন্য ডি এর জন্য হচ্ছে কি আমার এ দরকার আর সি দরকার আমি এখন সি টা কিভাবে আনবো অত আমার কোনো ওয়ে নাই তো এখান থেকে ডট না দিয়ে ডিরেক্ট দিয়ে দিন হ্যাঁ এখানে আবার ডেট দিচ্ছি তবে এই যখন দেখবেন যে একটা দাগ হচ্ছে যে ওখানে কোনো কিছু দিতে পারছে না তখন ডট ডট দিয়ে দেবেন বুঝো বুঝো ওইটা ভুলে গেলে এখানে দিয়ে আছে ওটা দিয়ে ফার্স্টে এ গেল বি গেল তারপর হচ্ছে এখান থেকে দিতে মানে সি আপনার সি সি এর জন্য দরকার হচ্ছে বি তাহলে সি এর জন্য যদি বি দরকার হবে তাহলে আপনি একটা কিছু দিয়ে ফেলছেন হ্যাঁ ওই যে সিটা স্যার দিতে নিছি দেখেন ডি এর জন্য আমার এ দরকার সি দরকার কিন্তু আপনি সি দিয়ে হচ্ছে যে এখানে আরেকটা প্রসেস এসে হচ্ছে কেন স্যার ওটা তো সি নাম দিছি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা প্রসেস আছে ধরেন 0 থেকে এ এর জন্য এ নাম্বার প্রসেস এ নাম্বার প্রসেসের জন্য একে গেল বি নাম্বারের জন্য 2 এ গেল এখন সি সি এর জন্য এখান থেকে সি এর জন্য যাব আমি যদি সি এর জন্য যেতে চাই তাহলে কিন্তু আমাকে আরেকটা দিতেই হচ্ছে আমি এখান থেকে কিন্তু আমার সি এর জন্য যাব কেন এখানে তো মানে গেছে না ওটা একটা প্রসেস করা হতো না সি এর জন্য আলাদা করে আমার যেতে হচ্ছে একটার জন্য একটাই প্রসেস মানে একটার জন্য একটা ইভেন্ট যাচ্ছে সি তাহলে আরেকটা জায়গায় তারপর ফিরে আসতো ঠিক আছে এখানে আসলো এই গেল বি গেল সি গেল এখন দেখেন সি এর জন্য বি গেল এখন এখান থেকে মানে ফিরে নিয়ে করছি কিন্তু আপনি যদি এটা দেন তাহলে কিন্তু এখানে এটার জন্য প্রথমটা শুরু হওয়ার পরে এখানে কিন্তু এ আসছে সি আসছে
এটা কিন্তু আমার লাগবে। কেন্দ্রের এখন উপর ইয়েলোকে চলে আমরা গেছে দিতে যাবো। ডি আমি চার দশমিক দিতে যাবে ডি এর জন্য দরকার ধরেন 4 নম্বর তো ডি এর জন্য আমার কি দরকার এ আর সি দরকার এই যে হচ্ছে এ তাহলে আমি এই জন্য তো স্যার ওই previous টা। ওই দুইটা স্যার একসাথে করছিলাম ডি এর জন্য ডি এর জন্য আবার সি থেকে এ দরকার ঠিক আছে হ্যাঁ, এই এই দুই থেকে এক কেজি স্যার যেখানে উপরে ডি এর জন্য মিলান ওটা হয় না আবার আমরা যদি আমার জীবনে তো একটা রিয়েল ইভেন্ট এসে হয়ে যাবে এখানে বুঝতে পারি যে এফ বিসি হয়ে যায় আমার হ্যাঁ জি এর জন্য আমার না দুটো হচ্ছে তাহলে বি এখানে যদি আপনি যদি জান তাহলে ঠিক আছে আমরা দুটো একসাথে কুछ কষ্ট করলো তারপর আমি এফ থেকে এই লাইনে এফ আর এই ঘর দিয়ে তো আমি নিছি এই লাইনটা এখানে জোড়াতে দিলাম তো এই জোড়াতে দিলাম আমার জি ওকে দেন এটা তাহলে আরেকটা ওটার জন্য হচ্ছে কি আপনি পার্ট চার্ট বানাবেন পার্ট চার্টের জন্য হচ্ছে কি অপটিমিস্টিক পেসিমিস্টিক আর হচ্ছে রিয়েলিস্টিক আর পেসিমিস্টিক স্যার আপনি একটা দেখুন তো ওই যে পার্সেন্টেজ হয় ক্লাস থেকে ফোন দিতে আছে কাজ আবার লাস্ট স্পিকার দিয়ে লাউড স্পিকার দিয়ে দাও স্যার আবার হ্যালো বলি বলি কিন্তু কানেক্ট করতে না সারা স্যার স্যার ওটাতে যে ডামি লেকশন ওটা আমি বলতে বুঝাচ্ছি যে এখানে আইটি দিতে পারতেছি এই সেই হিসাবে কিন্তু এটাও দামি জাম করে এখানে গেছে সো পুরোটার জন্য হচ্ছে কি আমি তাহলে যেটা ছিল এই পুরোটার জন্য হচ্ছে কি আমি অপটিমিস্টিক রিয়েলিস্টিক আর হচ্ছে পেসিমিস্টিক টাইম দিলাম এই টাইমটা আমার মতো আমি যেটা ইচ্ছা আমি দিতেছি হচ্ছে আগের মতো আমরা যে এক্সপেক্টেড টাইমটা যে বের করছিলাম ক্রিটিক্যাল পাবে এক্সপেক্টেড টাইম বের করছিলাম 90 ও প্লাস 4 আর লেখেন আর ই লেখেন এম লেখেন এই কথা এম মানে হচ্ছে নর্মাল টাইম আর কি এম লেখেন আর লেখেন একই সেম জিনিস মানে এম মানে হচ্ছে কি আমার রিয়েলিস্টিক টাইমটা মোস্ট লাইকলি টাইম 4M30 আর ওই আর বা এম লেখেন এক এক বইয়ে এক এক রকম লেখা মানে সিস্টেম ডিজাইন অ্যানালাইসিসের বিষয় তো বইয়ে আছে এক জায়গায় এম ধরা আছে এক জায়গায় আর ধরা আছে সো তাহলে এটা আমার বোঝা দরকার নেই বিকজ অফ এটা আমাদের অলরেডি আমরা দেখছি যে একটা জাস্ট টাইম বসাবো টাইম বসায় এখন পরে স্লাইডে হচ্ছে কি শুধুমাত্র আমরা এটা বের করবো 4 আরটা বের করে বা 4 একটা বের করে পরটা হচ্ছে কি জাস্ট এই যে 4 আরটা বের করে হিসাবটা বসেছে ভাগ করে ওই যে এস্টিমেটেড টাইমটা বসেছে 6 দিয়ে ভাগ করে গেল আমাদের হয়তো পরীক্ষা কি করতে হবে এই তো পরীক্ষা হচ্ছে কি দুটো কাজ করতে হবে আগে স্লাইডটা এইটা নেটওয়ার্ক টাইম এটা আগে ওই নেটওয়ার্ক টাইম চিত্রটা তখন আমরা নিজের ইচ্ছা মতো নিব টাইম টাইম আপনি নিজে চলতে দেন পেসিমিস্টিক টাইম অপটিমিস্টিক দেন তবে লজিক্যালি নিয়ে এই চলে আপনি কি সপ্তাহ দিনের মধ্যে ছোট থাকবো কি জানো স্যার ওটা হ্যাঁ একটা ছোট থাকবো অপটিমিস্টিক হ্যাঁ ছোট দেখেন অপটিমিস্টিক রিয়েলিস্টিক পেসিমিস্টিক অপটিমিস্টিকটা ধরেন আপনি উইকে নিলেন এক সপ্তাহ 2 উইকে আপনি করতে পারেন জি স্যার পেসিমিস্টিক এটা হচ্ছে ধরে নেবেন এটা হচ্ছে বেস্ট কেস এটা হচ্ছে ওর্স্ট কেস এটা হচ্ছে বেস্ট কেস এটা হচ্ছে ওর্স্ট কেস ওর্স্ট কেসে পেসিমিস্টিক ধরেন আপনি ধরে নিলেন 6 সপ্তাহ আপনি ওর্স্ট কেস যত বেশি ধরতে পারেন সমস্যা নেই বাট তারপরে ধরে নিতে হবে যে এত বেশি ধরে আর ছোট ছোট নিয়ে যাবে না হ্যাঁ ছোট নিয়ে যাবে না না আর রিয়েলিস্টিকটা হচ্ছে এটার মাঝে ধরেন যে 3 উইকের মধ্যে নিলেন সো এরপর হচ্ছে কি তবে এই দুটো তিনটা কিন্তু সমান হতে পারে 1 1 Yes, sir. 2 2 2 3 3 3 যেতে পারে বাট কখনোই যেন অপটিমিস্টিকটা এদের চেয়ে ছোট না এই বড় না বড় না স্যার অ্যাক্টিভিটিসগুলোর নামগুলো যে 8টা ছিল ওই 8টাকে আপনি দিয়ে দিবেন আপনার তো বের করেন সমস্যা আপনি 6টা দেন 5টা দেন তারপরে এই টেবিলটা আমরা কিভাবে সাজাবো যে একটার জন্য আরেকটা লাগবে আপনি যত অ্যাক্টিভিটিস দিচ্ছেন তার উপর বেস করে আমি ঘটনা দিলাম ঘটনার উপর বেস করে তবে ইয়া থাকতে পারে তাহলে স্যার দুইটা নোটা বানানো যাবে আমি অর্ডার করছি আর এটা ডান আচ্ছা
তবে চেষ্টা করেন যাতে না হয়, খুব বেশি কমপ্লিকেটেড না হয় আর কি। আর আপনি যে ঘটনাগুলো দিচ্ছেন, যে অ্যাক্টিভিটিগুলো দিচ্ছেন, সেই অ্যাক্টিভিটিগুলো যেন লজিক্যাল অ্যাক্টিভিটি হয়। আমার ঘটনার মধ্যে লেখা থাকবে, আমি যে ঘটনাটা দিব বা আপনাদেরকে যে প্যারাটা দিব সেটা মধ্যে লেখা থাকবে যে এই রিকমেন্ডেড স্কুলে সে কাজ শেষ করে পড়তে সে ভাগ করছে। আচ্ছা আপনি ওখান থেকে 6টা বা 7টা করেন, ওইটা থেকে এইটা বানাবো এই এরকম তারপর স্যার মানে ওটা থেকে ওইটা বানাবো, ওটা থেকে হচ্ছে আগের স্লাইড ছকটা বানাবো ছকটা বানাবো লাগে। হ্যাঁ তারপর হচ্ছে ফার্স্টে ছক এঁকে দেন নিরল থেকে আগে ছকটা আঁকবেন। অ্যাক্টিভিটির জন্য আপনি হয় দুটো টেবিল লাগেন না একটা টেবিল লাগেন, সমস্যা নেই। এটা আঁকা লাগবে না নিচে বোর্ডের পাশে। হ্যাঁ এই তো এটা বললাম অ্যাক্টিভিটি এই ইমিডিয়েট প্রাইস। আচ্ছা দেখো এটা আগে সাইডে ছিল কি ফার্স্টে অ্যাক্টিভিটিগুলো ABC দিলেন, তারপর অ্যাক্টিভিটিগুলো কি সেটা লিখলেন। আমি আবার বলতে দেখেন, প্রথমে অ্যাক্টিভিটি লিখলেন ABC, তারপর অ্যাক্টিভিটি নেম, অ্যাক্টিভিটি নেমটা রাখবেন কোন কোন অ্যাক্টিভিটি সেটা আপনার হচ্ছে আপনার ঘটনা থেকে আপনারা বের করবেন। 2 3 হচ্ছে ইমিডিয়েট প্রিপ্রসেসর, সরি প্রিডিসেসর, তারপরে হচ্ছে অপটিমিস্টিক, রিয়েলিস্টিক টাইম, পেসিমিস্টিক, টাইমিং ও আপনি- সব একসাথে সব একসাথে। আপনি এখন এটাকে আলাদা টেবিল করতে পারেন বা হচ্ছে যে পুরোটা একসাথেও করতে পারেন, আপ টু ইউ। দেন হচ্ছে আপনার ইসলাম এটা দেখালাম না পরে, নাকি দেখাবো? ইয়ের পরে করি লঞ্চের পর করি না না স্লাইড তো অনেক বাকি আছে, আজকে সব শেষ করবো। আজকে সন্ধ্যা 6টা তারপরে খাইয়ে দেবো আরে সারে খাবো নাস্তা করাবো সমস্যা কি সারে সন্ধ্যা আজকে সন্ধ্যা 7টা বাজে, সমস্যা নেই। কিন্তু কাজ আজকে শেষ করে যাবো। আজকে সাড়ে খাওয়া মাত্র 2-3 এই সো এটা হচ্ছে কি ওইভাবেই আসছে। যেমন দেখেন এই যে 3 হচ্ছে প্রথমে এ তার জন্য কিছু রাখতেছে না, বি এর জন্য হচ্ছে কিন্তু সেটা বুঝেছিলেন না পরে দেখলেন না। আচ্ছা এটা দিয়ে হচ্ছে মনে করা আছে এ বি ডি এফ, এটা কি মনে করা আছে এ, তারপর হচ্ছে বি এর জন্য হচ্ছে এ, তারপর হচ্ছে সি এর জন্য এ, ডি এর জন্য এ, ই এর জন্য বি, এফ ঠিক আছে ডি হচ্ছে এফ ঠিক আছে, জি হচ্ছে জি এফ। এখন দেখেন তাহলে এ এর জন্য হচ্ছে কি আমার কিচ্ছু নাই, জিরো বি এর থেকে জিরো টাইম এটা স্যার 0 থেকে 1 থেকে কোনো সমস্যা নেই, ওটা বিষয় না। আমি আগে এটা অন্য একটা বই থেকে না, বইয়ের মধ্যে 1 থেকে শুরু করছেন, যে বই থেকে হচ্ছে এমডিসি না ওই মানে আরেক বই এমডিসি, ওই বইয়ের মধ্যে হচ্ছে 1 থেকে এক একটা বই এক একটা ইভেন্ট তো আপনার বলা নাই যে 0 1 থেকে শুরু করতে হবে, এক থেকে। আপনি যদি এখানে দেন আলফাবেট দেন তাও এটা স্যার নাম্বারগুলো দিছে জাস্ট নাম্বারগুলো দেওয়া আছে। নাম্বারগুলো দেওয়া আছে কি যে সিকোয়েন্স মেনটেন করার জন্য, কোনটা পরে কোনটা আসছে 1 2 ইভেন্ট এই যে 1 ও হিন্দি শুরু দেখেন। তারপরে কি নোটটা হচ্ছে মানে ওই যে এফ নিচে 5 দেওয়া হয়েছে 5টা হচ্ছে এক্সপেক্টেড টাইম, আগের থেকে এক্সপেক্টেড টাইম রয়েছে, টাইমটা হচ্ছে দেওয়া আছে। এর জন্য এই যে এর জন্য এক্সপেক্টেড টাইম কত আসছে 5, বুঝে ভাগ করে 6 দিয়ে ক্যালকুলেট ভাগ করা করে। হয়েছে স্যার হ্যাঁ আচ্ছা ওটা তো না কোনো বিষয় না, এক্সপেক্টেড টাইম বের করা যায়, ভাগ করে বের করা যাবে। তবে আপনার ঠিক আছে ওই অ্যালগরিদম আর দুটোতেই ক্যালকুলেটর রাইট আনা যাবে, কিন্তু 100% শিওর মোবাইলে ক্যালকুলেটর কেউ ইউজ করেন না, বিকজ অফ এই সেমিস্টার থেকে মোবাইলে কিন্তু ঢোকানো পুরো বই নিষেধ। মোবাইল বুঝে ব্যাগ সবগুলো পরীক্ষার হলে ফোন তো একদম এই দিয়ে দিই আচ্ছা যাই হোক মানে এটা কিন্তু নিষেধ, আমাদের একদম স্পেসিফিক করে বলা ব্যাগ হয়েছে। স্যার সামনে রাখা যাবে না না ওই তো মানে এই যদি সামনে রাখতে হয় বা বাইরে রাখতে হয় রাখবেন, ফোন কিন্তু স্যার ফোনে জনে দিবেন চেক করে ফোন নিয়ে আসা যাবে না, নিয়ে আসা যাবে না সেটাই। ফোন আনেন না আনেন কিন্তু এটা তো ফোন বলবেন, দিয়ে ফোন নিয়ে ফোন সঙ্গে রেখে পরীক্ষা দেওয়া যাবে। দিশা থাকলে স্যার দিয়ে যাবো আমি এটা আপনার সাথে সামনে সহমত। রাখি স্যার, আমি সামনে একদম রাখি। তার সঙ্গে আমি মানে অনেক এরকম শিকার হয়েছি বিকজ অফ
আমরা ভিডিও ইয়ে ভিডিও ইয়াতে ঝামেলা হয় তুমি আমার আইসিটি বলছে যে স্যার আপনার তো বল করতে বলছে কাজ হয়ে গেছে দেখেন স্যার দুইটার মধ্যে ক্লাস আছে এখন ড্রপ আছে জাস্ট 5 মিনিট রেখে দেখেন শেষ এ তার জন্য কিছু করা দরকার নেই এর জন্য কোনো ইমিডিয়েট প্রিডিসেসর নাই বি এর জন্য ইমিডিয়েট প্রিডিসেসর হচ্ছে এ গেল তারপরে সি এর জন্য আমার এরকমই হতে হবে এমন কথা নেই আপনাদের অন্যরকম হতে পারে তারপর হচ্ছে ইয়া গেল তারপর হচ্ছে কি ইয়া সি সি এর জন্য হচ্ছে এ দরকার এ হচ্ছে সি সি এর জন্য একটা দিলাম আমি দিয়ে এ হচ্ছে এ মনে রাখবেন একটা করে প্রিডিসেসর নেবেন আর সঙ্গে সঙ্গে তার জন্য হচ্ছে কি একটা ইয়ে দিয়ে নেবেন ইভেন্ট দিয়ে নেবেন বা নোট দিয়ে নেবেন তাহলে হচ্ছে ইজি হয়ে যাবে এই হচ্ছে সি এটা একটা হচ্ছে সি সি এর জন্য এ দরকার এই যে এর জন্য স্যার এগুলো লেখা নেই ওটা এর জন্য স্যার আচ্ছা আমি সি 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 তে গেছি এখন হচ্ছে ডি তে যাই ডি ডি এর জন্য হচ্ছে এ দরকার গেল তারপর হচ্ছে ই স্যার ই ই এর জন্য হচ্ছে বি দরকার এই যে এর দরকার না ই এর জন্য দরকার ই এর জন্য হচ্ছে শুধু বোর্ডে দেখ শুধু এর জন্য তো এটা তো স্যার শুধু বি দরকার এই যে বি দরকার কিন্তু স্যার বি এর জন্য তো এ লাগবে না তাহলে দুটো এ লাগতেছে না এর জন্য না 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 তোর হচ্ছে পি জাস্ট ইমিডিয়েটও দেখেন ইমিডিয়েটটা এটা তো ই এর আগে কি আছে বি বি আছে স্যার দেখেন তো ই এর আগে অন্য কিছু দেওয়া হয়েছে বুঝছি। না এর আগে শুধুমাত্র বি ইমিডিয়েট হচ্ছে বি বি এর জন্য তারপর হচ্ছে এফ এফ এর জন্য হচ্ছে এ হচ্ছে এফ এফ এর জন্য হচ্ছে শুধুমাত্র সি দরকার শুধু আর সি জি এর জন্য স্যার ডি ই এফ লাগবে সো জি জি এর জন্য হচ্ছে কি ডি এফ ডি ই আচ্ছা এটা একটু দেখবেন স্যার পরে দুইটার পর ক্লাস আছে না সারাদিন স্যার আপনার এই ক্লাস কাজ নেই একটু বেশি আর জিওমেট্রি স্যার পাস করি আচ্ছা একটু একটু এনার্জি নিয়ে আইসেন বিকজ অফ অন্য কিছু দেখতে হবে দিবে